বেশ কয়েকদিন হতে চলল আমাদের শহর যেন সূর্যের মুখই দেখেনি। চারদিকে কেবল ঘন কালো মেঘ গুমড়ে রয়েছে। তাই কখনো টিপটিপ করে ঝরে পড়া ইলশে গুঁড়ির বৃষ্টি, আবার কখনো আকাশ থেকে ঝমঝমিয়ে নেমে আসা প্রবল বারিধারা উপেক্ষা করে আমায় আর কিশোরীকে ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে পথে নামতে হয়েছে। বিভূতি, তুমি এই ছাউনির তলায় দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করো। কোথায় যাচ্ছ? ওদিকে দেখো। কিশোরীর হঠাৎ মাঝপথে থমকে দাঁড়ানোর কারণটা জিজ্ঞাসা করতেই সে চোখের ইশারায় তেলে ভাজার দোকানটা দেখিয়ে দেয়। এমন আবহাওয়া, ঠাকুরমশাইয়ের গপ্প, আর সেই সঙ্গে মুচমুচে তেলে ভাজা, উফ! ভাবলি যেন সেই রোমহর্ষক মুহূর্ত একদম স্পর্শ করতে পারছিলাম। আজ তেলে ভাজার দোকানে ভিড় যেন একেবারে উপচে পড়ছে। উফ! হ্যাঁ, তাই তো দেখছি। আচ্ছা বিভূতি, তুমি কখনো এমন কোনো ভূত প্রেত বা অশরীরীর কাহিনী শুনেছ যারা শুধুমাত্র বৃষ্টি পড়লেই বাইরে বের হয়ে আসে? কিশোরীর প্রশ্নটা শোনা মাত্রই যেমন প্রচণ্ড পরিমাণে অবাক হয়েছিলাম, ঠিক তেমনি ছাতার কোণ ঘেঁষে বৃষ্টির শীতল এক ফোঁটা পিঠের ওপর পড়তেই যেন সারা শরীর একেবারে শিরশির করে উঠল। কি হলো, চুপ করে গেলে যে? না, তেমন কিছু মনে করতে পারছি না। অন্ধকার নিয়েই ঠাকুরমশাইয়ের বেশিরভাগ কাহিনী বিস্তৃত হয়েছে। তবে আলাদা করে এমন আবহাওয়ার সাথে কিছু যুক্ত হতে পারে বলে তা আমার কল্পনাতীত। যাকে এবার সামনে তাকাও। কথা বলতে বলতে কখন যে ঠাকুরমশাইয়ের বাড়ির এত কাছে এসে উপস্থিত হয়েছি তার তো খেয়াল নেই। কিশোরী মৃদু হেসে আরও খানিকটা এগিয়ে গিয়ে দাওয়ায় উপবেশন মাত্র হাঁক পাড়ে। ঠাকুর মশাই, বলি ও ঠাকুর মশাই, বাড়িতে আছেন নাকি? আমাদের এমন হাঁক ডাক কানে যেতেই চারি ছুটে এসে দরজা খুলে দেয়। তাড়াতাড়ি ভিতরে আসুন কাকাবাবু, আর ছাতাগুলো এদিকটায় ঝুলিয়ে রাখবেন, তাহলে জল ঝরে যাবে। কি, ভালো আছো তো চারি? হ্যাঁ কাকাবাবু, আপনারা এখানে বসে একটু অপেক্ষা করুন, আমি ততক্ষণে বাবা মশাইকে ডেকে দিচ্ছি। এটা ধরো, এখানে 4টে বেগুনি, আলুর চপ আর ডিমের ডেভিল আছে, সকলের মধ্যে ভাগ করে দিও। এলো রে মা। ও তোমরা? আরে উঠতে হবে না, বসো বসো। যা তো চারিমা, ভিতরে গিয়ে সকলের জন্য চায়ের জল চাপিয়ে দে। হ্যাঁ বাবা, যাই। ঠাকুর মশাই, আপনার কাছে আজ আমার একটি বিশেষ প্রশ্ন রয়েছে। বেশ তো, সময় নষ্ট না করে বলে ফেললেই তো পারো। আপনার মুখে এতদিন ধরে আমরা যেই সমস্ত ভৌতিক কাহিনীগুলি শ্রবণ করেছি তার বেশিরভাগটাই সম্পাদিত হয়েছে রাতের অন্ধকারে। সেই সাথে এও অবশ্যই ঠিক যে তাদের আনাগোনা ওই রাতের সময়েই বৃদ্ধি পায়। কিন্তু আপনি কখনো এমন অশরীরীর পাল্লায় পড়েছিলেন যে শুধুমাত্র বৃষ্টি নামলেই সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তোলে? কিশোরীর এমন অদ্ভুত প্রশ্নের তাড়নায় মুহূর্তের মধ্যে ঠাকুরমশাইয়ের কপালে চিন্তার বলিরেখা দেখা দেয়, আর চোখ বন্ধ করতেই উনি নিমগ্ন হন নিজের অমূল্য স্মৃতিপটের ঘটনাবলীর মাঝে। অংশুমান, আর কত ঘুমাবি? রাত গভীর হতে চলল, ভোর হতেও আর বেশি সময় বাকি নেই। এবারে যত শীঘ্রই সম্ভব ওই ঘুমের ঘোর থেকে বেরিয়ে এসে আমাকে আপন করে নে। আমি যে তোর জন্য সবের স্তূপ সাজিয়ে অপেক্ষা করছি। জরার জীবন থেকে মুক্ত হতে চোখ মেলে চা। কে এসেছে? কাকে চাই? তুই আমাকে প্রত্যহ প্রত্যক্ষ করেও চিনতে পারছিস না? কে আপনি?
আমি কখনো আপনাকে ভজনা করিনি। ঠিক এই কারণেই তো আমি নিজে তোর কাছে পূজা পেতে এসেছি। আমি পারবো না, আপনি চলে যান। আমি জন্ম থেকেই মা কালীর সেবক। উনি ছাড়া অন্য কোনো দেবদেবীকে নিজের আরাধ্য রূপে স্বীকার করা আমার পক্ষে দুঃসহ। কিন্তু আমি যা চাই তা না নিয়ে যে প্রস্থান করি না। তোদের গ্রামের জমিদার উদয়াচার্য কেবলমাত্র আমার সাক্ষাৎ প্রার্থনার জন্য নিজের সমস্ত সম্পত্তি এবং ক্ষমতা বিসর্জন দিতে প্রস্তুত, অথচ তার প্রজা হয়ে তুই আমাকে ফিরিয়ে দিচ্ছিস। এত বড় আস্পর্ধা! এই কথা যদি জমিদারের কানে যায় তাহলে তোর কি অবস্থা হবে ভাবতে পারছিস? দেবী, আপনি ওনার গৃহেই অবস্থান করুন। আমার পক্ষে এই দিন দরিদ্র দশায় আপনার বিগ্রহ স্থাপন করা সম্ভব নয়। বিগ্রহ নয়, আমি শ্রীচক্রে আসীন হয়ে তোর সাথে একত্রিত রূপে নিজের পৈশাচিক ক্ষমতাকে আরো বহুগুণে বৃদ্ধি করতে চাই। দিনের আলোয় আমার নামে ভিক্ষাবৃত্তি করে অর্থ জোগাড় করবি এবং রাত নামলে সেসব মাটির তলায় পুঁতে রেখে মালসার মধ্যে মনুষ্য মাংস পাক দিয়ে আমরা দুটিতে উল্লাসের সহিত তা উদরস্থ করব। ক্ষমতা, অর্থ, দম্ভ, যশ এসব আমি বহু পূর্বেই ত্যাগ করেছি। তবে জমিদার মশাই হয়তো একজন বংশধরের আশায় দীর্ঘদিন ধরে আপনার আশীর্বাদ কামনা করে চলেছেন। এক পক্ষে বিচার করলে উনি আমার অন্নদাতা। তাই এই জীবনে নিজের জন্য আমার কিছু চাওয়ার না থাকলেও আমি চাই ওনার অনুপস্থিতিতে এই গ্রাম পরিচালনার জন্য যেন এমন এক যোগ্য সন্তানের জন্ম হয় যে হবে প্রজাদরদি, বিচক্ষণ, অন্যায়ের পক্ষে বজ্রের ন্যায় কঠোর এবং অত্যাচারিতের জন্য তুলার ন্যায় কোমল। ওরে মূর্খ, বিষয় আশয় ত্যাগ দেওয়া তোর পক্ষে সাজে না। তুই উত্তম ও অনন্য, তাই এসব যথাযথভাবে তোর প্রাপ্য। আমি তোকে কথা দিচ্ছি, তুই যদি আমায় তান্ত্রিক মতে তুষ্ট করতে পারিস তবে তোর সমস্ত জন্মের না পাওয়া সকল আকাঙ্ক্ষা আমি এক নিমেষে পূর্ণ করে দেব। বল, আমার প্রস্তাবে তুই রাজি? না, এ আমার নীতি বিরুদ্ধ। কিন্তু আমিও যে নেতিবাচক উত্তর মেনে নিতে নারাজ। হয় এই ভিটেতে তোর হাতে পূজিত হব, অন্যথায় সবকিছু পুড়িয়ে ভস্মীভূত করব। অংশুমান, তোকে আমি শেষবারের মতো সুযোগ দিলাম, ভেবে বল কি চাস? শেষ নিঃশ্বাস পর্যন্ত এই বক্তব্যেই স্থির থাকব। তন্ত্র মন্ত্র আমার জন্য উপযুক্ত নয়। এর পরিবর্তে আপনি আমার মরদেহ গ্রহণ করতে পারেন। তোর অকাট্য জেদ বারংবার আমায় না চাইতেও এই স্থানে এক অদৃশ্য বাঁধনে বেঁধে রেখেছে। বেশ, তুই যখন এভাবে আমায় ভোগ দিবি না, তখন তোকে বশ করে আমার বাদবাকি কার্যক্রম সম্পন্ন হোক। লাগছে লাগছে, আমার কষ্ট হচ্ছে। গলা গলা ছাড়ুন। অন্তত পক্ষে একজন ন্যায়নিষ্ঠ ব্রাহ্মণের রক্ত না পেলে আমার চাহিদা পূর্ণ হবে না। দেবী,
আপনার দুটি পায়ে পড়ি, আমাকে মারবেন না। তাহলে আমার প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করছিস তো? দেব দেব, আমি রক্ত দিয়েই আপনার পূজা দেব। আপনি আপনি শ্রীচক্রে অবস্থান করুন। আমি আপনার সব শর্তে রাজি। এখানে সকলের জন্য চা মুড়ি আর তেলে ভাজা দিয়ে গেলাম, তাড়াতাড়ি খেয়ে নেবেন। ঠাকুর মশাই, সে কখন থেকে কি এত ভাবছেন? এরপর ঠাকুরমশাই কিশোরীর দিকে তার ডান হাতটা বাড়িয়ে দিতেই কিশোরী ওর পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটা এগিয়ে দেয়। এই ঘটনা আমার সাধন জীবনের প্রথম পর্বের। আমি তখন একজন যোগ্য গুরুর সন্ধানে নিজস্ব আবাস ছেড়ে দিগ্ভ্রান্তের ন্যায় এদিক ওদিক হন্যে হয়ে ছুটে চলেছি। আমার যাত্রাপথে বিশেষ কিছু গুণী এবং অলৌকিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তিত্বের সঙ্গেও সাক্ষাৎকার হয়েছিল। তবে কেন জানি না, তাদের অনেকের সাথে আমার মতের অমিল দেখা দিয়েছিল। আবার কখনো কোনো সাধকের মধ্যে কিছু স্বভাবগত ত্রুটির কারণে সেই সঙ্গ যথাযথ রূপে মেনে নিতে পারিনি। তখন অবশ্য আশ্রয় বলতে বিভিন্ন দেবদেবীদের মন্দিরই ছিল আমার একমাত্র ভরসা। দিবালোকের ছটায় যতটা পথ চলা সম্ভব হতো তা অতিক্রম করে সন্ধ্যা নেমে আসার আগের মুহূর্তে চারিদিকে খোঁজ করতাম। রাতের বেলা কোথাও ঠাঁই পেলে ক্ষুধা নিবারণের জন্যে ন্যূনতম অন্ন এবং বন্য জীবজন্তুর হাত থেকে বাঁচার অভিলাষে নিরাপদ ঠাঁই এই দুই পাওয়া যাবে। এইভাবেই একদিন বর্ষার সময় বাঘের ডাগা গ্রামে বাগেশ্বরী দেবীর মন্দিরে রাত্রিযাপনকালে দেখা মিলল একজন সম্ভ্রান্ত জমিদারের। সে তখন মন্দির চত্বরে বসে অশ্রুধারার মাধ্যমে নিজের মনের ভার লাঘব করার চেষ্টায় বিভোর হয়ে রয়েছে। আমি যে অদূরে বসে থেকে বেশ কিছুক্ষণ যাবৎ তাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে চলেছি, এসব তার কাছে সম্পূর্ণ অজানা। হে মা বাগেশ্বরী, আমি তো তোর পূজার উপাচারে কোনো ত্রুটি রাখিনি। যখন ব্যবসায় ভালো লক্ষ্মী লাভ হয়েছে তখন যেমন তোর কথা সর্বাগ্রে স্মরণ করে জাঁকজমকপূর্ণভাবে তোর মন্দির সাজিয়েছি, তেমনি কর্মে মন্দা দেখা দিলেও নিজে না খেয়ে সেই সময় যা কিছু অবশিষ্ট ছিল তাই দিয়ে তোর কাছে নৈবেদ্য তুলে ধরেছি। তবে কেন এই গ্রামের সকলের উপর তোর ক্রোধাগ্নি বর্ষণ করছিস? ওদের কি দোষ? দয়া করে আমার একার পাপে এই গ্রামকে শ্মশানে পরিণত হতে দিস না। তুই না সকলের মা, তাহলে যে সন্তান তোর চির অবাধ্য শুধু তাকেই পীড়ন কর। কে তুমি? এত রাতে এখানে কি করছো? আমার কণ্ঠস্বরে সর্বাঙ্গে কালো চাদর জড়ানো সেই ব্যক্তি একটু নড়ে চড়ে বসে। এরপর ধীরে ধীরে মাথা তুলে রক্ত জবার ন্যায় টকটকে দুটি চক্ষু উন্মিলিত করে করজোড়ে বলে ওঠেন, আমার প্রণাম নেবেন ঠাকুর মশাই। তোমার কণ্ঠ আর দৃষ্টি এই অন্ধকারে বড় অস্বাভাবিক ঠেকছে। সত্যি করে বলো তো, তোমার পরিচয় কি? আমি এই গ্রামের অভাগা জমিদার শ্রী উদয়ার্য চাটুর্যে। এই প্রথম আমি কোনো সম্ভ্রান্ত জমিদারকে তার নিজের পরিস্থিতির বিষয়ে এরূপ বিরূপ সম্ভাষণ করতে শুনলাম। কি করব ঠাকুরমশাই, টাকা কড়ি যা আছে সব তো এখানেই রেখে যেতে হবে, কিন্তু কার উপর যে সেই অধিকার প্রদান করব তা এখনো বিচার করে উঠতে পারিনি। এদিকে প্রতিনিয়ত মনে হচ্ছে এই আর্থিক সচ্ছলতার জন্যই হয়তো সবাই আমাকে সমীহ আর হিংসা দুই করে চলে। গরিবদের অন্তত আপন পর বলে কেউ থাকে, কিন্তু যারা ধনবান এই জগতে তাদের সাথে সকলের সুযোগ সুবিধার জন্য সম্বন্ধ পাতাতে আসে। ভগবান বোধহয় এই পাপেই আজও আমার ঘরে কোনো বংশধরই প্রদান করেননি।
সবসময় যদি সত্যের পথ অনুসরণ করে থাকো তবে তোমার এই মনোবাঞ্ছাও অবশ্যই পূর্ণতা পাবে। আচ্ছা, আপনি বুঝি এই গ্রামে নতুন এসেছেন? হ্যাঁ, আজ দুপুরেই পদার্পণ করলাম। বেশ, তবে আপনি এখানে যতদিন স্থির থাকবেন ততদিনের জন্য আমাকে আপনার সেবা করার সুযোগ দিন। আমাদের কথোপকথন চলার মাঝে হঠাৎ করে ঝোড়ো বাতাস বইতে আরম্ভ করলে উদয়ার্য মহাশয় খানিকটা বিচলিত হয়ে পড়েন। ওনার চোখে মুখে তখন স্পষ্ট ফুটে উঠেছে অকল্পনীয় ভয়ের ছাপ। ঠাকুরমশাই, এই সময় এখানে থাকাটা একেবারেই নিরাপদ নয়। আপনি দয়া করে আমার সাথে আসুন। আমি আজ পর্যন্ত এমন বহু ঝড়ের মোকাবিলা করেছি, তাই আমাকে নিয়ে এত চিন্তিত হতে হবে না। না 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 না, এই অন্ধকার পরিবেশ সমস্ত প্রাকৃতিক ঝঞ্ঝাট থেকে পৃথক। ওই যে শুনতে পাচ্ছেন? ও ঠিক টের পেয়ে গিয়েছে যে গ্রামে নতুন অতিথির আগমন ঘটেছে। এখানকার বাতাস ভালো নয়। ওরা জ্যান্ত মানুষের গন্ধ পেলে রক্ত তৃষ্ণায় একেবারে উন্মত্ত হয়ে ওঠে। দয়া করে আর বৃথা বাক্য বিনিময়ে মূল্যবান সময় অতিবাহিত করে নিজেকে বিপদের মুখে ঠেলবেন না। তার আগে আমাকে সমস্ত ঘটনা খুলে বলো। বলছি, এই গ্রামে অদ্ভুত ক্ষমতা সম্পন্ন এক দেবীর রোষানল বর্ষিত হয়েছে। উনি যতদিন না পর্যন্ত অংশুমান মহাশয়ের কাছ থেকে সঠিকভাবে পূজা পাচ্ছেন ততদিন পর্যন্ত আমাদের কারো ওনার হাত থেকে নিস্তার নেই। ওনার খিদে এতই তীব্র যে সেই সময় হাতের কাছে কাউকে আস্ত পেলে তার শরীরের সমস্ত মাংস হাড়গোড় সহকারে কচর মচর করে চিবিয়ে গিলে ফেলেন। এই ভয়েতে আজকাল সন্ধ্যা গড়াবার পর তুলসীতলায় প্রদীপ জেলে কেউ আর দৌড়ের বাইরেও পা রাখতে সাহস করে না। তাহলে তো যে করেই হোক আমাকে এই অনাচার বন্ধ করতেই হবে। তার আগে নিজেকে বাঁচান। অর্থাৎ কি বলতে চাইছো? এখনো সময় আছে। বৃষ্টিতে মাটি ভিজে ওঠার পূর্বে আমার নিবাসে চলুন। ওনার সাথে কি বর্ষণের কোনো যোগসূত্র রয়েছে? আগে হ্যাঁ, বৃষ্টি নামলে ওনার ক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি পায়। তাছাড়া এই গ্রাম থেকে উনি যে কয়টি শিকার নিয়েছেন সবকটি ওই বৃষ্টির আবহে সংগঠিত। আমাকে সেই দেবীর দৈহিক বর্ণনা দিতে পারো? তাকে আমরা কেউ সচক্ষে প্রত্যক্ষ করিনি ঠিকই, তবে আমার গৃহে সেই দেবীর শ্রীচক্র প্রস্ফুটিত হতে দেখেছি। বাহ, এতে আশা করি ওনার রূপ অনুধাবন করতে আমার অসুবিধা হবে না। কিন্তু এখন যে ওটা আমার কাছে নেই। তাহলে দেবীর প্রতীকটা কোথায় রেখেছো? দেবী কেবলমাত্র অংশুমান মহাশয়ের হাত থেকেই পূজা পেতে চান, তাই বেশ কিছুদিন হলো তার গৃহ মন্দিরে স্থানার্জন করেছেন। পেশায় সে একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ। পূজার্চনায় যাতে বিঘ্ন না ঘটে সেই কারণে কখনো সংসার ধর্মে মনোনিবেশ করেননি। একটা ভালো ধুতি আর যৎসামান্য কিছু সিঁধের বিনিময়ে গ্রামের প্রতি বাড়ির সত্যনারায়ণ পূজা থেকে শুরু করে কারো শ্রাদ্ধ পর্যন্ত একাকী সব দায়িত্ব সহকারে উতরে দেন। কখনো অর্থের লোভ করেননি। এমনকি আমার কাছ থেকে এক আধবার বেশি দক্ষিণা পেলেও নিজের প্রয়োজনের অতিরিক্ত অংশ গ্রামের দরিদ্রদের মাঝে ভাগ করে দিয়েছিলেন। আগামীকাল কি খাবেন, কি পরবেন সেই জন্য চিন্তা নেই বলেই বোধহয় এত সহজ সরল হতে পেরেছেন। এমন সতাত্তা বলেই তো ওর সাথে ছায়ার মতো ঘুরে বেড়াই। জয় মা দুর্গা, জয় মা, রক্ষা করো আমাদের। কি হলো? তোমার চোখ মুখ হঠাৎ এমন পাংশুবর্ণা হয়ে উঠল কেন? কে এসেছে এখানে? নতুন মানুষের গন্ধ পাচ্ছি বলে মনে হয়। আমার সাথে ওর পরিচয় করাবি না? ওনাকে মারবেন না, উনি আমাদের অতিথি। দয়া করে আমাদের যেতে দিন। তুমি কার সাথে কথা বলছো? দেবী এসেছেন, এই জন্যই আপনাকে এত করে সাবধান করছিলাম। উনি কোথায়? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। উনি আপনার পিছনে দণ্ডায়মান রয়েছেন। খোলা চুল, বাসন্তী রঙা বসনে গোলাপি আভার পাড় বসানো, চোখ দুটো শান্ত। মনে করুন কোনো বড় সড় দুর্ঘটনার পূর্বে প্রকৃতি যেমন শান্ত হয়ে তার আভাস জানান দেয়, ঠিক তেমন। উদয়ার্য মহাশয়ের বক্তব্য শুনে তৎক্ষণাৎ পিছন ফিরতেই দেখি না, কেউ কোথাও নেই।
তবে ভূমিতে মৃদু কম্পনের সহিত সর্পের ন্যায় কিছু যেন সরে গেল। এই যে দেবী ওখানে। অনতিবিলম্বে উদয়ার্য মহাশয় চিৎকার করতেই পুনরায় ভূমি থেকে দৃষ্টি ফিরিয়ে তা অন্যত্র স্থির করি। না না, দেবী তো বাঘেশ্বরীর সামনে রয়েছেন। থামো, এখানে কেউ নেই। এসব তোমার মনের ভুল ধারণা। বুঝেছি বুঝেছি, আপনাকে এভাবে রাজি করানো সম্ভব নয়। এই বলে উদয়ার্য ভূমি থেকে একটা বড় পাথর তুলে তা দিয়ে নিজের কপালে একের পর এক আঘাত করতে শুরু করে। কিন্তু তৎসত্ত্বেও ওর সেই বিদঘুটে হাসিটা যেন আমার চারপাশে পাক খেয়ে চলেছিল। বারংবার অনুভূত হচ্ছিল এও এক মরণ ফাঁদ। আপনি যদি আমার আহ্বান প্রত্যাখ্যান করেন তবে আমি আজ এক্ষুনি এখানে নিজেকে এভাবে শেষ করে দেব। না না, এ কি করছো? থামো বলছি, শান্ত হও। তাহলে বলুন, আমার সাথে যেতে আপনি রাজি? আমার কথা শোনো, ওই পাথর রেখে দাও। মন্দির চত্বর তখন জমিদারের থকথকে কালচে রক্তে ভেসে যাচ্ছে। তাই বাধ্য হয়ে ওনার জীবন রক্ষার্থে আমায় যুদ্ধের ময়দান ছেড়ে নিশ্চুপে চলে যেতে হয়েছিল। বেশ বেশ, আমি তোমার সাথে যেতে প্রস্তুত। এই গ্রাম খুব মায়াবী। এখানে কয়েকদিন অতিবাহিত করলে এর ভয়ঙ্কর রূপের নেশা আপনার মধ্যেও ছত্রাকের মতো ছড়িয়ে পড়বে। আমি যদিও তখন এসব কথায় কোনো ভ্রুক্ষেপ না করে উদয়ার্য মহাশয়ের এত সূক্ষ্মভাবে জলকাদা এড়িয়ে দ্রুত পদে সামনে এগিয়ে যাবার দৃশ্যটা প্রত্যক্ষ করছিলাম। ঠাকুরমশাই সামলে, আপনার পায়ের কাছে কার যেন নরকুলি পড়ে আছে। এত দ্রুত চলাচলের পাশাপাশি তুমি আমার উপর নজর রাখছো কি করে? ছি 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 ছি, অতিথি পরবশ রূপে গৃহে নিয়ে যেতে হলে নজর রাখতে হবে না বলছেন? আমি এই কথার কোনো প্রত্যুত্তর না দিয়ে কাদামাটি হাতড়ে সেই নরকুলি নিজের হাতে তুলে তা ভালো করে পর্যবেক্ষণ করতে শুরু করি। হাড়ের মধ্যে তখনও মজ্জা ও থকথকে তরল লেগে রয়েছে। তাহলে কি কিছুক্ষণ পূর্বেই কোনো বন্য বা হিংস্র জন্তু মানুষ মেরেছে? লোক মুখে শুনেছি এই অঞ্চলে দিনরাত বাঘের আনাগোনা আছে। ওসব ফেলে দিন। কি আষ্টে গন্ধ বের হচ্ছে। তুমি এগো, আমি আসছি। ওটা নিয়ে কি হবে ঠাকুরমশাই? এখনই নিশ্চিত রূপের মূল্য অনুধাবন করতে না পারলেও সুদীর্ঘ যাত্রাপথে এটা কোনো না কোনো কাজে লাগতে পারে। এইভাবে বিভিন্ন প্রসঙ্গে বাক বিতণ্ডা, রক্তের তীব্র গন্ধ, শিয়ালের কান্নার সাথে প্রায় অর্ধপ্রহরের পথ পেরিয়ে আমরা যখন জমিদার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি তখন বৃষ্টি বেশ খানিকটা ধরে এসেছে। ভাগরি, এই ভাগরি, শিগগিরই এইদিকে আয়। ওমা কর্তা, আপনি আজ এত রাতের বেলায় ফিরে এলেন যে? কেন, সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? না, আসলে রাতের বেলা তো আপনি... চুপ চুপ, বাজে না বকে ওনার হাত পা ধোবার ব্যবস্থা করে পশ্চিমের ঘরটা খুলে দে। আচ্ছা, আসেন আসেন, এদিকে আসেন। সেই বৃদ্ধা পরিচারিকা কিছু একটা বলতেই যাচ্ছিল, তবে জমিদার মশাই এক প্রকার ধমক দিয়ে তাকে থামিয়ে দেয়। আপনি বুঝি সাধু সন্ত মানুষ? হ্যাঁ, মা কালীর ভজনা করি। ওই পাগলিনী আবার পূজার কি বোঝে? ওকে নিয়ে তো শ্মশানচারীরা মত্ত থাকেন। তুই ওর আরাধনা করার পরিবর্তে আমাকে তুষ্ট কর। যখন যা চাইবি তাই তোর পায়ের কাছে এনে হাজির করব। কে কথা বলল? উত্তর দাও, কে ওখানে? আস্তে আস্তে কথা বলেন। গিন্নিমা সবে মাত্র বিশ্রাম করতে গেছেন। এদিকে এত শোরগোল হলে আমার আর রক্ষে থাকবে নিকো। আচ্ছা, তোমাদের জমিদার মশাই রাতের বেলা এই বাড়িতে থাকেন না? মানে থাকেন তো সব সময় নয়। বড় লোকই কেয়াল চাপলে
নাচ মহলেই গান বাজনা শুনে ভোরের আলো ফোটার সাথে এদিকে ফিরে আসেন। আসলে শুধুমাত্র ওনাকে দোষ দিয়েও লাভ নেই। আমাদের গিন্নিমা তো সবসময় তার বাপের বাড়ি ট্যাকা করি দম্ভ নিয়েই টকবক করে ফুটতে থাকেন। সেই দুঃখে বুড়ো বয়সে আমার কর্তার এমন মতিভ্রম হয়েছে। আমি এই বাড়িতে কাজ করছি তাও প্রায় 50 বছর হতে চলল। কর্তাকে আমি জন্মাতে দেখেছি। ছোট থেকে বড় সংযমী মানুষ আমার কর্তা। আসলে বংশের দ্বারাও তো বেশ উচ্চ মানের কিনা। হয়েছে, আর লাগবে না। এই ঘরটায় আপনি থাকবেন। অসুবিধা হলে একবার গলা চেড়ে বাগড়ি বলে ডাক দেবেন। চোখের পলক ফেলতে না ফেলতেই আমি হাজির হয়ে যাব। ঠাকুরমশাই, এবার খেতে আসুন। ভাগরিকে অনুসরণ করে হেঁসেলের মেঝেতে আসন অধিকার করতেই পাতে উঠল 10টা লুচি, আলু পটলের তরকারি, কুঁচো চিংড়ির বড়া, মোচার ডালনা এবং পায়েস। নিন নিন, ভালো করে খাবেন কিন্তু, কেমন? তুই ওনার সামনে থাক, ততক্ষণ আমি একটা কাজ সেরে আসি। আজ আর ওনার দেখা পাবেন না। এরপর খাওয়া দাওয়া পর্ব সমাপ্ত হতেই আমি বেশ কিছুক্ষণ জমিদার মশাইয়ের আসার অপেক্ষা করে বসে থাকতে থাকতে কখন যে ঘুমে ঢলে পড়েছিলাম তার খেয়াল নেই। কিরে, ঠাকুরমশাই ঘুমিয়ে পড়েছেন? এতখানি পথ অতিক্রম করার পর কি বেশিক্ষণ চোখ খুলে থাকা যায়? তাহলে এবার আমাদের কাজটা শুরু করা যাক। আমার যে খুব ভয় করছে কর্তা। ভয়? কিসের ভয়? এর আগে কখনো মানুষের রক্তে হাত রাঙাসনি নাকি? কিন্তু ইনি ব্রাহ্মণ সন্তান। যন্ত্রণা পাবার কালে যদি কোনো অভিশাপ দিয়ে বসেন, তখন যে আরো বেশি পাপ লাগবে। এনাকে হত্যা করলে কখনো মায়ালোক থেকে মুক্তি পাবো না। আমাদের মুক্তি চাই না যতক্ষণ না পর্যন্ত এই গ্রামে দেবীর আসন সুপ্রতিষ্ঠিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের আশ মেটান নয়। ঠিক বলেছেন। আমি ক্ষণিকের জন্য আমার লক্ষ্য থেকে সরে এসেছিলাম। এবার কথা না বাড়িয়ে ওনার গলাটা তোর নখ দিয়ে চেপে ধর, আর আমি ওনার পেটটা পুড়ে সদ্য আহার করা সমস্ত মন্ডামিটাই বার করে আনছি। তাই নিয়ে আমাদের মোৎসব হবে। হাত পচা খাবারের সাথে মানুষের শরীরের গন্ধ মিশে গেলে কি যে লোভনীয় তার স্বাদ! না গেলে কেউ বুঝতে পারবে না। সময় যে পেরিয়ে যাচ্ছে, এবার কাজ শুরু কর। আমায় ক্ষমা করবেন ঠাকুর মশাই। দেবীর চক্রে যথেচ্ছ পরিমাণ রক্তাভিষেক না হলে সেটাকে জাগ্রত করা যাবে না। কারা এসেছে এখানে? এরপর তড়িঘড়ি করে শয্যা থেকে নেমে এসে ঘরের বাতিটা উস্কে দিই। না, কেউ তো নেই। ক্লান্তির বশে বোধহয় শরীরে অদ্ভুত উত্তাপ অনুভূত হয়েছে।
আর সেখান থেকেই এইসব অকাট্য যুক্তি দাঁড় করিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করতে থাকলেও সেই ক্ষণিকের দুঃস্বপ্নে যথারীতি আমার দৃষ্টি একেবারে ঝাপসা হয়ে এসেছে। জয় কালী, জয় কালী, পথ দেখা মাগো, পথ দেখা। বলে দে, এই আশ্রয় আদৌ আমার জন্য সমীচীন কিনা? যাদের আমি কিছুক্ষণ পূর্বে দিনের আলোর মতো স্পষ্ট প্রত্যক্ষ করেছি, তাদের মুখাবয়ব অমন গলিত কিটে খাওয়া বিকৃত হবে কেমন করে? কিন্তু এই ব্রহ্মাণ্ডে যে কোনো কিছুই অসম্ভব নয়, সেইটা টের পাই নিজের গলার কাছটায় হাত রাখতেই। সেখানে তখন চ্যাটচ্যাটে রক্তের তোড়ে আমার সর্বাঙ্গ ভিজে চলেছে। ওম নমঃ বিষ্ণুদেবায় কৃপাধাত্রে নমঃ শান্তবচনায় ধীরদত্ত চিত্তরঞ্জিত তদ্দেবে ওম নমঃ পরিত্রাণায়। এই মন্ত্রোচ্চারণ সমাপ্ত করে ঈশ্বরের ধ্যান করা মাত্রই ধীরে ধীরে সেই ক্ষত থেকে রক্তক্ষরণ হ্রাস হতে থাকে। এরপর বাদবাকি রাতটুকু যে কিভাবে কেটেছিল সেসব কিছুই মনে নেই। একেবারে ঘুম ভাঙে কোলাহলের শব্দে। ও মাগো, ঘরে যে সাধুর ছদ্মবেশে ডাকাত পড়েছে! ওরে তোরা কে কোথায় আছিস? শিগগিরই হাতের কাছে যা রয়েছে তাই নিয়ে ছুটে আয়। বেটার এত বড় সাহস, শেষে কিনা জমিদার বাড়ির ভাড়ার ফাঁকা করতে এসেছে। এরপর মুহূর্তের মধ্যে আমায় ঘিরে সেই স্থানে একটা জটলার সৃষ্টি হলে আমি বলে উঠি, তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে মা। সত্যি করে বলুন তো, আপনার দলবল কোথায়? ওরা কি আগেই সবকিছু লুটপাট করে এখান থেকে দূরে কোথাও পালিয়ে গিয়েছে, নাকি বাড়ির আনাচে কানাচে এই ঘাপটি মেরে লুকিয়ে আছে? যদি সব ঠিকঠাক জবাব দেন তাহলে আমার লেঠেল আপনার কোনো ক্ষতি করবে না, অন্যথায় এখান থেকে বেঁচে বর্তে ফেরা খুব আশঙ্কাজনক। এ তো আচ্ছা মুশকিলে পড়লাম। গতকাল রাতে জমিদার মশাইয়ের জেদের কারণে এই বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হই আমি, আর আজ কিনা সেখানেই এভাবে অপমানিত হতে হলো। ও গিন্নিমা, ইনি কম চতুর নন। আগে থেকে সব খোঁজ খবর নিয়ে তবেই এসেছেন। উনি যে আর ইহলোকে নেই ঠাকুর মশাই, তাই আপনাকে এখানে আসার জন্য জোর করবে কেমন করে? গিন্নিমা, আমার মনে হয় ওনাকে ভূতে পেয়েছে। তুমি উদয়ার্য মহাশয়ের স্ত্রী? আগে হ্যাঁ, নাম নিছনিবালা। তোমার বেশভূষা দেখে আমিও কিছুটা কম বিস্মিত হইনি। ধেনু, ভিড় হালকা করতে বল, ওনার সাথে আমার একান্তে কিছু কথাবার্তা রয়েছে। আঁকে গিন্নিমা। এই বলে জমিদার গিন্নি সকলের মুখের ওপর সজোরে দরজা বন্ধ করে আমার মুখোমুখি একটা কেদারায় বসলে তার ভুরু যুগলে দুশ্চিন্তার পর্বত দেখা দেয়। বয়স অনুমান 35-এর কাছাকাছি। পরনে কালো পেড়ে সাদা থান, সিঁথিটা চওড়া তবে সিঁদুরবিহীন, কপালে চন্দনের ফোঁটা, মাথায় নামমাত্র ঘোমটা দেওয়া, কেশ বলতে একেবারে ছোট করে ছাঁটা কিন্তু গুচ্ছ, গলায় কাঠের মালা ব্যতীত সর্বাঙ্গে ভিন্ন কোনো অলংকার নেই। আপনার দুটি পায়ে পড়ি ঠাকুর মশাই, কিছুক্ষণ আগে অজ্ঞানবশত মান্দার সাথে মিলে আমি যে অনর্থ ঘটিয়েছি তার জন্য অপরাধ নেবেন না। আসলে উনি দেহ রাখার পর থেকে বহু কূট ব্যক্তিদের জ্বালায় মেজাজ সর্বদা সপ্তমে চড়ে থাকে। এই বাড়িতে কিন্তু ডাকাতির ঘটনাও নতুন নয়, তাই আজকে অচেনা অজানা একজন মানুষকে এই কক্ষে বিশ্রাম করতে দেখে বড্ড ভয় হয়েছিল। উদয়ার্য মহাশয় কবে কখন পরলোক গমন করেন? তাও প্রায় 6 মাস হয়ে গিয়েছে, ক্ষণ জানা নেই। আচ্ছা, ওনার সাথে আপনার ঠিক কোথায় দেখা হয়েছিল? বাগেশ্বরী দেবীর মন্দিরে অদ্ভুত গোঙানি টেনে কাঁদছিলেন। এই গ্রামের বহু মানুষের মুখে শুনেছি তারা নাকি বৃষ্টি নামলেই ঝোপঝাড়ের আশেপাশে তাকে কি একটা খুঁজতে দেখেন, কিন্তু আমি তাকে এত করে ডেকেও একবারের তরে সাড়া পাইনি।
যদিও তা নিজের কপালের দোষে জীবৎকালে ওনার সোহাগকে গুরুত্ব দিইনি, আর আজ যখন সেই মানুষটাই মরে ভূত হয়ে গিয়েছে, তখন সকলের কাছে বিধবা বেশে পাগলের মতো জিজ্ঞাসা করে বেড়াই কী করলে অন্তত একবারের জন্য ওনার দেখা পাবো। আসলে ওনার মৃত্যুটা তো কোনো স্বাভাবিক মৃত্যু নয়, তাই উনি শেষবেলায় আমায় কিছু বলতে চেয়েছিলেন কিনা সেই জানার বাসনা আমাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খায়। ওনার সাথে কি এমন ঘটেছিল যার কারণে এমন অতৃপ্ত হয়ে উঠলেন? কথায় বলে লোভে পড়লে মানুষের হিতাহিত জ্ঞান বুদ্ধি লোপ পায়, তেমনিভাবে আরও ধনবান ও বলশালী হবার আকাঙ্ক্ষায় উনিও এককালে নিজ দম্ভের জোরে ধেনুকে সঙ্গে নিয়ে ঈশ্বরের কমল চক্রকে করায়ত্ত করার ষড়যন্ত্র রচনা করেছিলেন। সেই পাপেই দেবী ধেনুর একটা চোখ সারা জীবনের মতো নষ্ট করে দেন এবং ওনাকে মৃত্যুর অভিঘাত প্রদান করেন। সময়টা ছিল আষাঢ়ের রাত। সারাদিন অক্লান্ত পরিশ্রম সেরে রাতের মধ্যম প্রহরে সবাই ঘুমে মগ্ন হয়ে উঠলে সেই সুযোগে গুটি গুটি পায়ে পিছনের দরজা দিয়ে ধেনু ওনার কথা মতো মা কালীর উদ্দেশ্যে সুধারস নিয়ে আসে। কর্তা, আসল জিনিসটা এদিকে রেখে গেলাম। তার আগে জানলা দরজা ভালো করে এঁটে দে, কেউ যেন ঘুণাক্ষরেও আজ রাতের খবরাখবর জানতে না পারে। আপনি কোনো চিন্তা করবেন না কর্তা, বাইরে আপনার লোক পাহারায় রয়েছে। আজ আমি নিজের সর্বশক্তি দিয়ে দেবীকে আহ্বান জানাবো। ক্রে ক্রে কুরুমাসম তৎ। ঠাকুর মশাইয়ের কাছ থেকে জেনে এসেছিলেন তো ইনি কোন রূপের প্রতীক? না, দেবী যখন স্ব ইচ্ছায় একবার আমার ভিটেতে অবতীর্ণ হয়েছেন, তখন ওই সামান্য ব্রাহ্মণের কাছে নীতি স্বীকার করব কোন অভিলাষে? কর্তা, পূজা অর্চনা নিয়ে কিন্তু ছেলে খেলা মানায় না। তোর সাহস তো মন্দ নয়, আমার সামনে দাঁড়িয়ে বড় মুখ করে এত জ্ঞান দিচ্ছিস। আমায় ভুল বুঝবেন না কর্তা, ঠান্ডা মাথায় স্বয়ং ভালো করে বিবেচনা করে দেখুন। দেবী যদি একবার রুষ্ট হন, তবে এক নিমেষের তরে সেই পাপে আমাদেরকে ভস্ম করে দিতে পারেন। দেবীর জন্য আমি যেমন পঞ্চব্যঞ্জন সাজিয়ে রেখেছি, তেমনি করে আর কেউ কখনো ওনার সেবা করতে পারবেন বলে তোর মনে হয়? ঠাকুর মশাই যে বলেন পুজোয় মন্ত্রের গুরুত্ব অপরিসীম, নৈবেদ্যের চেয়েও বেশি। এই গুজব না রটালে ওনার ব্যবসায় যে ভাটা পড়ে যাবে। আগে কখনো শুনিসনি মায়ের কাছে ভক্তদের পৌঁছতে হলে ভক্তিই হলো একমাত্র মাধ্যম, মন্ত্র তন্ত্র তো বাইরের আবরণ মাত্র। ঠিক আছে, আপনার যা ভালো মনে হয় তাই করুন। যা কিছু আনতে বলেছিলাম তা ফর্দ মিলিয়ে দেখে নিয়েছিস তো? আগে হ্যাঁ, ওই দিকটাই রয়েছে কদলি, সুপারি, পান, তৈল, সিঁদুর, পুষ্প, বিল্লপত্র। আর এখানে মায়ের চক্রের জন্য নতুন বস্ত্র, আর ওখানে ধূপ ধুনো জ্বালবার জন্য তামার বেদিটা ধুয়ে রেখেছি। আর মাংস আনিসনি? না কর্তা, ভাগাড়ের দিকে পা বাড়াবার মতো সাহস কুলোইনি। থাক থাক, আর বলতে হবে না, আমি আগেই অনুমান করতে পেরেছিলাম। তুই বরং ওই বাক্সটা খুলে ভিতরে যা আছে সেটা নিয়ে আয়। বাক্সের ঢাকনা খুলতেই কেমন একটা আষ্টে বোতকা গন্ধ পেটের ভিতর থেকে একেবারে অন্নপ্রাশনের ভাত উঠে এলো কর্তা। খবরদার, মুখে কাপড় চাপা দে। ওটা দেবীর সেবায় নিয়ে যেতে হবে, তার আগে ওর ঘ্রাণ নেওয়া পাপ। কিন্তু এতে কি এনেছেন বলেন তো? পুটলাটা ভারী হলেও কেমন যেন একটা ভেজা ভেজা ঠেকছে। ধেনুর হাতে ও পোশাকে তখন আবছা রক্তের দাগ লেগে গিয়েছে। এই দেখ। সর্বনাশ, এ যে গোটে পাঠার মুন্ডু! এসব আপনি কোথা থেকে জোগাড় করলেন? তন্ত্রের কাজে মদ্য মাংসের ভূমিকা অপরিহার্য। এগুলো না পেলে দেবী শান্ত হবেন না। কিন্তু 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 গিন্নিমা এসব কুকীর্তির কথা জানতে পারলে আর আমাদের দুজনকে রক্ষে রাখবেন না। না, আজকের তন্ত্রের উপলক্ষ তো শুধুমাত্র আমার একার অভীষ্ট সাধনই নয়, তোর কোলে যাতে ফুটফুটে এক
নবজাতকের আগমন ঘটে, সেই কথা মাথায় রেখেও এই পথে নামতে হয়েছে। কর্তা, একবার কবিরাজ মশাইয়ের সাথে কথা বলে দেখলেই এই সমস্যা সুরাহা হয়ে যেত। এখনো সময় আছে, এই পাগলামি বন্ধ করুন। দেবীর নাম করে রক্তে হাত রাঙালে তার থেকে আর পিছিয়ে আসার কোনো উপায় থাকে না। তুই থাম। কবিরাজ এসে কি করবেন? জমিদার অথবা জমিদার গিন্নি শারীরিকভাবে অক্ষম হওয়ার কারণে সন্তান ধারণে ব্যর্থ, এই বক্তব্য কি খুব সুখপ্রদ? কি ভেবেছিস আমি জানি না যে আমার আড়ালে এই গ্রামের বহু বাসিন্দা আমায় আটকুড়া বলে সম্বোধন করে? তৎসত্ত্বেও কখনো শারীরিক ব্যাধির জটটা কার দিক থেকে রয়েছে তা প্রমাণিত হয়নি বলে আজও মাথা উঁচু করে গ্রামের পথে হেঁটে চলে বেড়াতে পারছি। কিন্তু কবিরাজ ডাকলে তার মাধ্যমে এসব যদি পাঁচকান হয়, তাতে আর লজ্জার সীমানা থাকবে না। এতে গিন্নি মায়েরই বা কি দোষ? খুব যে গিন্নি মায়ের প্রতি দরদ উথলে উঠছে দেখছি। তোকে দুবেলা অন্ন দিয়ে এখানে কে পুষে রেখেছে? আপনি কর্তা। তাহলে এই বাড়িতে আমি যা বলবো সেটাই হবে এখানকার শেষ কথা, অন্যথায় ঘাড় ধাক্কা দিয়ে দূর করে দেব। মনে থাকবে? থাকবে। এবার আমার মুখের সামনে থেকে সর। অপ্রয়োজনীয় আলোচনা তুলে মেজাজটাই বিগড়ে দিল। অপরাধ নিও না মাগো। এই অধম নিজের চিত্তকে যতটা সম্ভব তার সংযমে এনে তোমার পূজায় মনোনিবেশ করবে। ক্রিয়ে ক্রিয়ে ওং তৎ স্মরহা। এরপর দেখতে দেখতে পুষ্প, ফল ও বস্ত্রের ডালা দেবীর সম্মুখে তুলে ধরে উনি গড় করেন। আমি এসেছি উদয়াচার্য, চোখ খোল। এ আমার পরম সৌভাগ্য। জয় মা, জয় হোক তোমার। কিন্তু আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? সশরীরে উপবেশন করব কেমন করে? আমার আহ্বান মন্ত্র যে এখনো তুই সম্পন্ন করিসনি। এর অধিক আমার যে কিছু জানা নেই। তাহলে বল, এটুকু কোথা থেকে চুরি করেছিস? চুরি? চুরি কেন করতে যাব? তোমার কৃপায় আমার কিসের অভাব যে অন্যের কাছ থেকে বিদ্যা ধার করব? বেশ, তবে বাদবাকি মন্ত্রোচ্চারণ শুরু কর। দেবী, অভাগার উপর এইটুকু দয়া করো। আমি ওসব কোথা থেকে প্রাপ্ত হব? কিন্তু আমি যে অসম্পূর্ণ মন্ত্রের দ্বারা তুষ্ট হই না। তুই তো অংশুমানকে তার ভিটেতে গিয়ে শাসিয়ে এসেছিলি। আমার পূজায় সে যেন কোনো ত্রুটি না রাখে। তবে আজ নিজে সেই ভুল পথে পা বাড়িয়েছিস কোন সাহসে? একবার দেখা দাও মা। সেই রূপ আমি স্বর্ণকারের কাছে বায়না দিয়ে সোনার প্রতিমা রূপে গড়িয়ে আনবো। তার আগে আজকের পূজা সম্পূর্ণ কর। আমি আর খিদে সহ্য করতে পারছি না। তোর কাকুতি ধীরে ধীরে অসহ্য ঠেকছে। এই দেখো, তোমার জন্য মিষ্টান্ন, মদ্য, মাংস সব হাজির করেছি। গ্রহণ করো। এসো, আমার সামনে ধরা দাও। তুই কি আমার ক্ষমতাকে অবহেলা করছিস? না 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 না, তুমি ভুল ভাবছো, ভুল ভাবছো। সেই স্পর্ধা আমার নেই। মন্ত্রবিনে ওসব আমি ছুঁয়েও দেখব না। তাই যত শীঘ্রই পারিস তন্ত্রমতে আমার সেবা করার জন্য কাউকে খুঁজে নিয়ে আয়। সময় খুব কম। তা অতিক্রম হয়ে গেলে আজ এই অট্টালিকা আগুনে পুড়ে ছাই হয়ে যাবেই। তুমি এমন পাষাণী হতে পারো না। আমি যে কি করতে পারি সেই সম্বন্ধে তোর কোনো ধারণা নেই। একমাত্র তোদের ঠাকুর মশাই আমার দিব্য রূপের রহস্য অনুধাবন করেছিলেন বলেই নিজে থেকে আমার সাধনা করায় অনুৎসাহী ছিলেন। মিথ্যে কথা। সকলের সামনে ভরং করে রাতের আবডালে উনিও তোমায় আহ্বান জানিয়েছিলেন। আর সেই সময় আড়ালে দাঁড়িয়ে থেকে আহ্বান মন্ত্রের প্রথম চরণটা তুই চুরি করে আনিস, তাই তো? জানিস এর ফলে আমি তোর কি অবস্থা করতে পারি? আমি একবার যেখানে যাই সেখান থেকে মুখ নষ্ট না করে ফিরি না উদয়াচার্য।
আজকে যদি সেই নিয়ম ভাঙতে হয় তবে তোর রক্তে স্নাত হয়ে তারপর এই ভিটে থেকে বিদায় নেব। আমি যা কিছু করছি তো তোমার সাক্ষাৎ পাওয়ার লোভে। তাছাড়া এই গ্রামের জমিদার হবার দরুন এখানকার বন জঙ্গল, চাষ জমি, পথঘাট, পুকুর, মানুষ, এই সব কিছুর ওপর আমার অলিখিত অধিকার রয়েছে। ভক্তের কণ্ঠে আমি দম্ভের সুর শ্রবণ করতে পারি না। সংকল্প পূর্ণ করো দয়াচার্য। আমার ধৈর্য পরীক্ষা করতে গেলে অকাল মৃত্যু অবশ্যম্ভাবী। কর্তা, আকাশের অবস্থা ভালো নয়, ঝড় উঠেছে, আপনি দয়া করে একবার বাইরে আসুন। ও আমার অনুমতি ব্যতীত ভিতরে প্রবেশ করে কোন সাহসে? পালা ধেনু, এখান থেকে যত দূর পারিস পালা। এসব আপনি কি বলছেন? আমার চোখে কি হলো? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? কর্তা, আমার চোখ দুটো একেবারে চলে যাচ্ছে। কর্তা, কিছু একটা করুন কর্তা। দেবী, ওর কোনো দোষ নেই। আমার পাপে দয়া করে ওকে কোনো শাস্তি দেবেন না। আজ আমি প্রবল আক্ষেপ নিয়ে ফিরে গেলাম দয়াচার্য। তবে মনে রাখিস, সঠিক ক্ষণ উপস্থিত হলে এর প্রতিশোধ আমি নেবই। কর্তা, আমাকে বাঁচান। ফিরে এসো মা, ফিরে এসো, ওর দৃষ্টি ফিরিয়ে দাও। খুব কষ্ট হচ্ছে। ধীরে ধীরে আমার সারা মুখ ঝলসে আসছে। ধেনু, তোর কিচ্ছু হবে না। আগামীকাল সকালে আমি কবিরাজ মশাইকে ডেকে আনবো। কিচ্ছু হবে না তোর। ও রাক্ষসী, ওর থেকে কৃপা প্রার্থনার আশা দেখদিন। আজ আমায় পীড়ন করে হত্যার চেষ্টা করছে। আগামীকাল আপনার কিন্নি মায়ের দিকেও বিষ নজর ফেলবে। সেই রাতের পর থেকে কবিরাজ, ওঝা, বৈদ্য কারো কাছে গিয়েই তেমন আশানুরূপ ফল পাওয়া যায়নি। তাহলে যেই চোখে এখনো খানিকটা দৃষ্টিশক্তি রয়েছে সেটা বজায় থাকলো কোন মন্ত্র বলে? ওটা ঠাকুরমশাইয়ের দান, এর বেশি কিছু জানি না। যাকগে, আপাতত আপনি বাসি বস্ত্র ত্যাগ করে হাত মুখ ধুয়ে নিন। আমি আপনার জন্য নতুন বস্ত্র আর আহারের ব্যবস্থা করছি। হেসেলের রান্নাবান্না এখন কে করে? ভয় নেই, ব্রাহ্মণ ঘরের কন্যা দিয়েই রাঁধা বাড়ার কাজ হয়। আমি ভাগরির কথা জানতে চাইছি। সেও বামুনের মেয়ে ছিল, তবে আমার কর্তা মারা যাবার পরেই সেও দেহ রাখে। গতকাল রাতে ভাগরি আমাকে যত্ন সহকারে পাত সাজিয়ে দেয়। লুচি ভেজেছিল নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু তুমি কেমন করে? তার রান্নার হাত ছিল একেবারে দ্রৌপদীর মতো পটু। ওই রান্না খাই তো ঠাকুরমশাইকে বিপথগামী করতে চেয়েছিল কিনা, তাই দেবী সেই আয়োজন মাঝপথে ভণ্ডুল করে ওকেই পথ থেকে সরিয়ে দেন। এরপর খানিকক্ষণ স্তব্ধ হয়ে জমিদার গিন্নি আপনা থেকেই সেই কাহিনী বর্ণনা করতে শুরু করেন। সেদিন সকাল থেকে কর্পূর জলে স্নান সেরে ঠাকুরের কাছে পেন্নাম ঠুকে হেসেলে বিভিন্ন রকমের পদ পাক দিতে শুরু করে। তা দেখে আমার বাকি দাসীরা হাতে হাতে কুডনো কাটা বাটনা বাটা করে দিতে চাইলেও ভাগরি অবজ্ঞা ভরে অস্পৃশ্যতার ভয় দেখিয়ে ওদের হেসেলের সীমানা থেকে তাড়িয়ে দেয়। এরপর রাত গভীর হয়ে এলে কাঁসার পাত্রে সেসব উপাচার সাজিয়ে উপর থেকে কলা পাতা দিয়ে ঢেকে ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায়। ওস যা, আট আট। ওই তো সামনের ঘরটা থেকে আবছা আলো দেখা যাচ্ছে। তার মানে ঠাকুর মশাইয়ের এখনো নেকা পড়া শেষ হয়নি। না, আমাকে আরো তাড়াতাড়ি পা চালিয়ে যেতে হবে। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, ঘুমিয়ে পড়েছেন বুঝি? কে? এত রাতে আমাকে কোন কারণে দরকার পড়লো? আমি বাগরি, জমিদার বাড়ি থেকে আসছি।
এসেছি। গিন্নিমা আপনার জন্য এটুকু আহার পাঠিয়েছেন। হঠাৎ এসব করার অর্থ কি? আগে কর্তার বহুদিনের স্বাদ ছিল। ওনার বাড়িতে দেবীর বিগ্রহ স্থাপিত হলে সেই আনন্দ উনি অন্তত 5 জন ব্রাহ্মণের সাথে ভাগ করে নেবেন, তাদের ভোজন করাবেন। কিন্তু ঈশ্বর তো তাকে সেই কপাল দিলেন না। তাই গিন্নিমা বললেন, হাতের কাছে যিনি আছেন তার সেবা করে যদি কিছু পুণ্য করিয়ে নেওয়া যায়, সেও তো অনেক, তাই না? কিন্তু আমি যে পূর্বেই আহার সম্পন্ন করে ফেলেছি। কিছু অন্তত মুখে দিন ঠাকুর মশাই, যাতে ফিরে গিয়ে বলতে পারি ঠাকুর মশাই অন্ন গ্রহণ করেছেন। বেশ, ভিতরে এসো। ও বাবা, এ যে এলাহি আয়োজন! আমি আলোটা উস্কে দিচ্ছি, আপনি হাতটা ধুয়ে নিন। অংশুমান, তোকে আমি কি শিখিয়েছি তা মনে আছে তো? কি হলো ঠাকুর মশাই? তাড়াতাড়ি হাতটা চালান, সবচেয়ে জুড়িয়ে আসছে। আচ্ছা, এতে আঁশ নেই তো? কি যে বলেন ঠাকুর মশাই, আমি কি জেনে শুনে আপনার জাত ভ্রষ্ট করব? না, মানে কেন জানি না, খাবারটা দেখে আমার গা গুলিয়ে আসছে। ওসব তোর জন্য নয়। উঠে আয় বাচ্চা, আমার সামনে এসে বস। কি হলো ঠাকুর মশাই, ওদিকে কোথায় চললেন? আপনি তো কিছুই খেলেন না। কি হচ্ছে? কে আমার চুল ধরে টানলো? কে আছে এখানে? কথা বলো। মাগো, বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! জমিদারের অপূর্ণ মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য বড় স্বাদ জেগেছে, তাই না? চল চল, আজ তোকে সেই জমিদারের কাছে পাঠানোর ব্যবস্থা করছি। আমাকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি এই ভুল আর কখনো হবে না। এখান থেকে বেঁচে ফিরতে পারলে তো আগামীকালের সূর্যোদয় দেখতে পাবি। ঠাকুর মশাই, আমি আপনার দুটো পায়ে পড়ি, দয়া করে আমাকে পানে মারবেন না। এই, সত্যি করে বলো, ওতে কি মিশিয়েছ? আপনার বিদ্যা ধ্বংস করার জন্যই এই মাছ আমি এনেছিলাম। একজন দরিদ্র ব্রাহ্মণের সাথে এমন রসিকতা করলে? ছি 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 ছি! এই পরিকল্পনা করার সময় তোমার বিবেকে বাঁধল না? ও যে জমের দুয়ারে যাবার জন্য এক পা বাড়িয়েই রেখেছে, আমি শুধুমাত্র তার দিক নির্দেশ করে দেব। না, আমাকে যেতে দাও। আমি কথা দিচ্ছি, আজ এখান থেকে জীবন্ত বেরোতে পারলে আর কখনো এই ভিতের দিকে দুঃস্বপ্নেও চোখ তুলে চাইব না। উনি আসছেন, আমায় পুজোয় বসতে হবে। আমায় পুজোয় বসতে হবে। ওম মূল সিংহাটা ছিদা
সুষুম্না পথেন জীব শিবং পরম শিবপদে যোজয়ামি স্বাহা। এরপর অমূল্য বসনে শোভিত হয়ে দেবী সেই স্থানে সশরীরে প্রকট হলে তার নিটোল 2 হস্ত দ্বারা ভাগরীর গলাটা চেপে ধরেন। ভাগরী তখন মেঝেতে শুয়ে বলি প্রদত্ত পশুর ন্যায় হাত পা ছুঁড়ে রোদন করছে। আমাকে বাঁচতে দাও, আমার কোনো দোষ নেই। কর্তা যাবার পূর্বে যেমনটা বলে গিয়েছিলেন আমি তেমনটাই মেনে চলতে বাধ্য হয়েছিলাম। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। আজ থেকে এখানে আমার অনুশাসন চলবে, কোনো জমিদার বা মহাজনের নয়। আর অংশুমান হবে সেই শাসন ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে আমার একমাত্র মাধ্যম। তাই হোক, আমি আপনার দাসী হয়ে দিনরাত আপনার পদসেবা করব। তোর শরীরের মধ্যে যে কাল প্রবেশ করেছে সেই পাপ শোণিত ধারায় ধৌত না হলে আমি তোকে নিজের শরণে নেব কেমন করে? ঠাকুর মশাই, আপনি তবে কোনো একটা প্রায়শ্চিত্তের পদ বাতলে দিন। ওকে বিরক্ত করছিস কেন? ও যে নিজের মধ্যেই নেই। আমার বুকের ওপর থেকে পাটা সরান, কষ্ট হচ্ছে, পাটা সরান। এই তো চারদিক থকথকে রক্তে ভেসে যাচ্ছে। এটাই তো চেয়েছিলাম। আসন থেকে উঠে আয় অংশুমান, এই রক্ত দিয়ে তোর উঠোন নিকিয়ে নে। এত কিছু ঘটে যাওয়ার পর এই বাড়িতে সুখ শান্তি পুনর্বাসনের জন্য কোনো পূজার্চনার ব্যবস্থা করেছিলে? আজ্ঞে না, সেও তো সম্ভব নয়। গাঁয়ের একমাত্র ঠাকুরমশাই বর্তমানে মৃগী রোগাক্রান্ত, তাই ওনার উপর ভরসা রেখে সংকল্প করতে পারিনি। কেন? সমস্ত ঘটনা শুনে তো মনে হলো যে ওনার উপর দেবীর বিশেষ কৃপাদৃষ্টি বজায় ছিল। দেবদেবীরা কখন যে কার কোন কর্মে রুষ্ট হন সে কি আগাম কেউ টের পায়? বেশ, আমাকে ওনার ঠিকানাটা দাও। এই বাড়ির সদর দরজা দিয়ে নাক বরাবর কিছুটা এগিয়ে গেলে 3 দিকে 3টি পথের দেখা পাবেন। তাদের মধ্যে থেকে ডান দিকের পথটা ধরে এগোতে থাকলে তাল আর ঝাউ বাগান পড়বে। এরপর আরও খানিকটা এগিয়েই খারগার খুব কাছেই ওনার বাড়ি। যথারীতি জমিদার বাড়িতে আচমন ও আহার সমাপ্ত করে আমি বেরিয়ে পড়লাম অংশুমান মহাশয়ের সন্ধানে। পথে যেতে যেতে বেশ কয়েকজন পথচারী সাধকের বেশ দেখে আশীর্বাদ প্রার্থনা করতে এলে তাদের মুখ থেকে ওই গ্রামের ভীতি সম্পর্কে আরও কিছু অজানা তথ্য অনুধাবন করি। এরপর আসল গন্তব্যে পৌঁছনো মাত্র অংশুমান মহাশয়ের বাহ্যিক অবস্থা দেখে তাকে চিহ্নিত করতে বিন্দুমাত্র কাল বিলম্ব ঘটেনি। কে কে আপনি? এখানে কেন এসেছেন? পালিয়ে যান, পালিয়ে যান। রাত নামার পূর্বে যত দূরে সম্ভব তত দূরে অবস্থান করুন। কেন? এই গ্রামে রাত্রি যাপন করলে কিসের ভয়? ললিতাম্বা দেবী আপনাকেও শেষ করে ফেলবে। এই প্রথম ওনার মুখ থেকে দেবীর পরিচয় সম্পর্কে জ্ঞাত হয়ে বিক্ষিপ্ত কাহিনীর সূত্রগুলো আমার কাছে স্পষ্ট হয়ে উঠল। ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে ললিতাম্বা দেবী হলেন একমাত্র আদি পরাশক্তি এবং মহাবিশ্বের স্রষ্টা। 10 মহাবিদ্যায় ওনার স্থান তৃতীয়। এখনো দাঁড়িয়ে থেকে কি ভাবছেন? দেবী যদি ভয়ঙ্করী হয়ে থাকেন তবে আপনি এখনো এখানে অপেক্ষা করছেন কোন অভিষ্টে? আমার তো পালাবার পথ নেই।
উনি সর্বদা আমার ছায়া হয়ে ঘুরে বেড়ান। এখনো আশেপাশেই কোথাও একটা আছেন। আচ্ছা, আপনি আমাকে এই নিবাসে একটা রাত অতিবাহিত করার অনুমতি দিতে পারেন? না 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 না, আরো রক্ত, আরো রক্ত। আমি আর সব দেহ স্তূপীকৃত করতে পারবো না। এই ঘৃণ্য কর্মে বড় ক্লান্ত হয়ে উঠেছি। এবার আমার ছুটি চাই, ছুটি চাই, আমার ছুটি। আপনি কাদের সব দেহ প্রত্যক্ষ করেছেন? জানি না, দেবী তার উগ্র রূপে শিকার ধরে আনলে নরদেহের অর্ধ মাংস ভক্ষণ করার পর বাদ বাকি শরীরটা আমার নিবাসের পিছন দিককার জঙ্গলাকীর্ণ স্থানে বিসর্জন দেন। ওদের কাউকে আমি চিনি না, তবে বৃষ্টি নামলে সেই শরীরের পচা গন্ধে আমার নিজেকে নরখেকো বলে মনে হয়। আপনি এই পাপ থেকে মুক্ত হতে চান? এও কি সম্ভব? অবশ্যই। আপনি যদি আমায় তন্ত্রছক গঠনে সহায়তা করেন, তবে নিজের প্রচেষ্টায় পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরতে পারবেন। আমি আপনার সব শর্তে রাজি। বেশ, এখন তবে আমার সাথে গ্রাম পরিদর্শনে চলুন। এই রূপে নবজীবনের আশ্বাস প্রদান করে অংশুমান মহাশয়কে নিয়ে রওনা দিই সব স্তূপীকৃত জঙ্গলের দিকে। পথে যেতে যেতে বেশ কিছু ভেষজ উদ্ভিদের দেখা পাওয়ায় তাদের পত্র সংগ্রহ করে আমার সঙ্গে রাখার সিদ্ধান্ত নিই। ওসব দিয়ে কি করবেন? আগামীকালের প্রয়োজন হতে পারে। আপনি কি ভবিষ্যৎ দ্রষ্টা? সম্পূর্ণ না হলেও কিছুটা তো বটেই। অংশুমান, তারানাথকে এই জঙ্গলের মাঝে একা রেখে তুই পালিয়ে যা। আমার সৌম্যরূপের কৃপা প্রাপ্ত হতে চাইলে ওকে আমার ঠিকানা দিস না। দেবী কোথায় আপনি? একবার আমার সামনে আসুন। আমার যে অনেক প্রশ্নের উত্তর পাওয়া বাকি রয়ে গিয়েছে। কি হলো? কার সাথে কথা বলছেন? ললিতাম্বা দেবী আমায় তারানাথ নামক এক ব্যক্তির কাছ থেকে দূরত্ব বজায় রাখার নির্দেশ দিলেন। তার অর্থ উনি আমার উপস্থিতি সম্পর্কে অবগত হয়েছেন। আমাকে ছেড়ে দিন। আমি আপনার সাথে এগোতে পারবো না। দেবী রুষ্ট হলে ওই মৃতের স্তূপে আমার শরীরটাও যুক্ত হবে। কীট, শ্যাওলা, বন্য জীবজন্তুর মাঝে পড়ে থেকে অমন কেউ মৃত্যু আমি কামনা করি না। আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে হবে। আমি শ্রীচক্র আগলে তোর মান রক্ষা করতে আসছি মা। তোর কোনো চিন্তা নেই, তোর কোনো চিন্তা নেই। যাবেন না, দাঁড়ান, আমার কথাটা একবার শুনুন। অংশুমান মহাশয় অপ্রত্যাশিত ভয়ে জঙ্গল থেকে ছুটে পালাতেই আমার চোখের সামনেও রাশি রাশি কালো ধোঁয়া চারিদিক থেকে ছুটে এসে একটি কুণ্ডলী রূপে উত্থিত হতে থাকে। তারানাথ, এই লড়াই অংশুমানের একাকী উত্তরণের যাত্রা রূপেই পরিচিত হোক। আমি চাই না দেবী কালিকার একনিষ্ঠ ভক্ত এসে কোনোভাবে আমার তন্ত্রে হস্তক্ষেপ করুক। হে দেবী, আপনি যদি কেবলমাত্র পূজার কামনা ব্যক্ত করতেন, তবে এই বিচারে আমি অসম্মতি প্রদান করার সাহস দেখাতাম না। কিন্তু তন্ত্রমতে তুষ্টি প্রদানের মাধ্যম যদি একের পর এক নিরীহ মানুষের মৃতদেহ হয়, তবে যে আমাকে নিজ আদর্শের কথা মাথায় রেখে ওদের পাশে দাঁড়াতেই হবে। আমাকে রক্তের রঙে রাঙিয়ে না তুললে শ্রীচক্র সজ্জিত হবে কেমন করে? তাকে আমি নিজ হস্তে ভক্তি ও মন্ত্রের দ্বারা উজ্জীবিত করে তুলতে প্রস্তুত। আপনি শুধু একবার আমায় সেই অনুমতি দিন। তা হয় না, তুই ফিরে যা। এই পথ তোর জন্য উপযুক্ত নয়। কিন্তু তারানাথ তান্ত্রিক যে বিপদের সময় পিছু হটতে শেখেনি। তুই কি আমার ধৈর্যের পরীক্ষা নিয়ে চলেছিস? না দেবী, দাসের ধৃষ্টতা মাফ করবেন, কিন্তু আজকের পর থেকে এই জঙ্গলে আর কোনো মরদেহ পড়বে না, এবং এই পর্যন্ত যারা এখানে আবদ্ধ হয়ে রয়েছে তাদের প্রত্যেককে আমি মুক্ত করব।
তুই আমার নজর এড়িয়ে এই গ্রামকে বিষ মড়কের রোজ থেকে রক্ষা করতে পারবি না। বেশ, তবে দেখা যাক এই পরীক্ষা শেষ পর্যন্ত কে জয়লাভ করে। আজ আমি চললাম তারানাথ। আমাদের আবার দেখা হবে। না, এই দেখাই শেষ দেখা। তোর জন্য আমি নয়, উদয়াচার্য অকাল মৃত্যু নিয়ে অপেক্ষা করছে। কিছুক্ষণ পূর্বে অংশুমানের গৃহে রাত্রি যাপনের বাঞ্ছা প্রকাশ করেছিলি না? যা, আজ ওখানেই তোর শেষ নিঃশ্বাস ত্যাগ হবার ক্ষেত্র প্রস্তুত করে রেখেছি। যা। এরপর ধীরে ধীরে সেই কালো ধোঁয়া রাশি বিচ্ছিন্ন হয়ে বাতাসে মিলিয়ে যেতেই আমি জঙ্গলের বিভিন্ন প্রান্ত প্রদক্ষিণ করে দেবীর অর্ধভক্ষণরত সমস্ত শবদেহ একত্রিত করতে শুরু করি। সর্বমোট 21টি মৃতদেহ রয়েছে। তাদের কারো হয়তো 2টি হাত নেই, কারো মাথার খুলিটা থেঁতলে দেওয়া, কারো আবার বক্ষপিঞ্জরের হাড়গুলো ভেঙে হৃৎপিণ্ডটি খুবলে তোলা হয়েছে। এরপর সেই শবদেহ একের উপর একেরটা চাপিয়ে ঢিবির আকার দিলে আমি তার উপর ধ্যানমগ্ন ভঙ্গিতে আসন অধিকার করে আরাধ্য দেবীর নাম জপ শুরু করি। ওং करालवदनां घोरं मुक्तकेशिं चतुर्भुजं कालिकं दक्षिणं दिव्यं मुण्डमाला विभूषितं सद्दश्चिन्न शिरः खड्गवामर्धद रम्बुजम् अभयं वरदैष्णव দক্ষিণার্ধপাণিকম। এইভাবে কতক্ষণ সময় অতিবাহিত হয়েছে তার খেয়াল নেই, তবে ক্ষীণ ক্ষণেকের চেনা কণ্ঠস্বরের আহ্বান কানে যেতেই মন্ত্রোচ্চারণ থামিয়ে সেই দিকে দিকপাত করি। নমস্কার ঠাকুর মশাই, আমাকে চিনতে পারছেন তো? এরপর চোখ খুলতেই দেখি ভূমি থেকে সামান্য কিছুটা উপরে, অর্থাৎ শূন্যে অবস্থিত সেই প্রেতের শরীরে আজ আর চাদরের মোড়কটা নেই। তার বদলে সাদা হাড় ও স্থানে স্থানে ঝুলে পড়া থকথকে পুঁজযুক্ত মাংস সজীব হয়ে উঠেছে। এভাবে আমি তার অবয়বটা আগাগোড়া পর্যবেক্ষণ করে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করি, ছলনার আশ্রয় নিয়ে আমাকে জমিদার গৃহে প্রবেশ করানোর কারণটা কি? আমরা আজ পর্যন্ত যেই কটি মানুষকে হত্যা করেছি তারা কেউ ব্রাহ্মণ সন্তান ছিলেন না। এদিকে শ্রীচক্রে ব্রাহ্মণ ও সর্বত্যাগী পুরুষের শোনিত না পড়লে ললিতাম্বা দেবী আমায় সর্বশক্তিমান হবার বর প্রদানে নারাজ। তাই বাধ্য হয়ে আপনাকে অর্ধসত্য জানিয়ে নিজের কাছে নিয়ে আসি। আপনার বরাতে আজকে সকালটাও প্রত্যক্ষ করার বিশেষ কারণ ছিল না, কিন্তু কেন জানি না আমি আর ভাগরি শত চেষ্টা করেও গতকাল রাতে আপনার শরীর স্পর্শ করতে না পারায় আপনি এখনো জীবিত রয়েছেন। অর্থাৎ যা কিছু উপলব্ধি করেছি তা কোনো দুঃস্বপ্ন নয়। এই গ্রামে একবার পদার্পণ করলে অর্থবিহীন কোনো ঘটনা বা কর্মের যোগ সংঘটিত হয় না ঠাকুর মশাই। এবার নিজের সবাসনের দিকে ভালো করে চেয়ে দেখুন, আপনার মন্ত্রের উত্তাপে আজ পচা দেহগুলো কেমন নড়ে চড়ে উঠছে, যেন আপনার শরীর বাগিয়ে উপরি ভাগটা দখল করে নিজেদের বিকট রূপের সাথে মিলিয়ে নিতে চাইছে। উদয়ার্যের বক্তব্য সমাপ্ত হবার পর আমার নিজের দিকে চাইতে সত্যিই উপলব্ধি করি আসনটা যেন আগের চেয়েও অনেক বেশি পিচ্ছিল এবং সচল হয়ে উঠেছে। অর্থাৎ নিথর মৃতদেহের মধ্যে কোথা হতে যেন অশরীরীদের প্রাণ সঞ্চার ঘটেছে। ওম নমো নমো কেবলাৎ তৎ ধীরম ওম ভবে। এরপর ডান হস্ত দ্বারা সব দেহের উপর থেকে খানিকটা গলিত মাংস খুবলে নিয়ে তা অগ্নিদেবের উদ্দেশ্যে অর্পণ করে বলি, ওম নমঃ অগ্নিদেবায় পরিত্রাণায় নমঃ যৎ স্বাহা স্বাহা স্বাহা।
দেখতে দেখতে সেই ঘৃণ্য বস্তু ভস্মে পরিণত হলে তা কপালে তিলক রূপে সজ্জিত করে নিজের বাম হস্ত শূন্যে তুলে একটি নীলাভ মায়াগোলক প্রাপ্ত হতেই সেই মায়াগোলকের উদ্দেশ্যে অস্ফুটে মন্ত্রোচ্চারণ সমাপ্ত করে আমি তা নিজের চারিদিকে 3 পাক ঘুরিয়ে নিই। এই রূপে মুহূর্তের মধ্যে অশরীরী রোদন, হাস্য ও চিৎকারের সহিত সবকিছু পূর্বের ন্যায় স্থির হয়ে এলে উদয়ার্য আমার দিকে প্রতিশোধ পরায়ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, গোলকের মায়াজালে আবদ্ধ করে ওদের বেশিক্ষণ নিষ্ক্রিয় করে রাখা অসম্ভব। আপনি ভুল করলেন ঠাকুর মশাই। যারা একবার সহস্র পীড়ন সহ্য করে বিভৎস রূপে প্রাণ হারিয়েছে, তাদের পুনরায় জাগিয়ে তোলাটা আপনার একেবারেই উচিত হয়নি। দেবী বড় রুষ্ট হয়েছে। তাকে শান্ত করার প্রক্রিয়া তারানাথেরও অজানা নয়। আমার পক্ষে ওখানে থাকার উপায় নেই। কেউ একজন আসছে, আমি বাতাসে টাটকা রক্তের গন্ধ পাচ্ছি। ওম নমঃ শিবায়। ঠাকুরমশাই, 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 ও ঠাকুরমশাই, আপনি আপনি এদিকে আছেন? কে ওখানে? আমাকে কিসের প্রয়োজন? শব্দটা শুনে মনে হয় খুব কাছ থেকে এলো। ওদিকে গিয়ে দেখি। কে এসেছে? আমি ধেনু, ওই জমিদার বাড়ি থেকে। ওসব তো মরা মানুষের হাড়গোড় আর হাত পচা মাংস। আপনি ওসবের উপর আসন কেটে বসে কি করছিলেন ঠাকুরমশাই? তুমি এই মুহূর্তে যা কিছু প্রত্যক্ষ করেছ তা যেন কোনোভাবেই আর কেউ জানতে না পারে, মনে থাকবে? থাকবে। আমি শুনেছি তোমার দৃষ্টির উপর অতীতে নাকি ললিতাম্বা দেবীর রোষ বর্ষিত হয়েছিল। এ কি সত্যি? আজ্ঞে হ্যাঁ। বেশ, তুমি এবার আমার দিকে এগিয়ে এসো। আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি। জমিদার মশাই জোর না করলে সেই রাতে আমি কিছুই জোগাড় করে আনতুম না। ভয় নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। এরপর গুটি গুটি পায়ে ধেনু আমার সামনে এসে হাজির হতেই আমি ওর চোখের চারিদিকে একটা কালচে আভা প্রত্যক্ষ করে বলি, তোমার চোখ দুটি কি সবসময় এরকম নোনা জলে পিচ্ছিল হয়ে থাকে? হ্যাঁ, আলো দেখলে কষ্ট হয়, ব্যথা বাড়ে। এরপর আমার পোঁটলা থেকে হাতির শুঁড়ের পাতা বের করে তা তালুর মধ্যে কচলে সেই রস ধেনুর চোখে দিয়ে অস্ফুটে একটা মন্ত্র আওড়ে নিয়ে বলি, আশা করি আগামীকাল সকালেই তোমার বেদনা সম্পূর্ণরূপে সেরে যাবে। কিন্তু এর বদলে যে আমারও কিছু চাই। আমি এক গরিব মানুষ, আপনার মতো সাধু সন্তকে দেওয়ার মতো আমার কাছে কী বা আছে? দেবীর তাণ্ডব রোধ করার জন্য তোমার চক্ষু নিঃসৃত 1 ফোঁটা অশ্রু মিশ্রিত রক্ত প্রয়োজন। বলো, পারবে দিতে? এর ফলে কি আমি আবারও আমার দৃষ্টিশক্তি হারাবো? না, আমি তোমায় কথা দিচ্ছি, এমন কোনো সূঁচ বা অস্ত্রের প্রয়োগ করব না যাতে তোমার রক্ত মাংসের শরীরে পীড়ার উপলব্ধি হয়। ঠিক আছে, এবার আপনি জমিদার বাড়িতে ফিরে চলুন। গিন্নিমা আপনার জন্য অপেক্ষা করছে। না, আমি আজ অংশুমান মহাশয়ের গৃহে স্থায়ী হব। তুমি চলে যাও। কিন্তু উনি যে... আমার সিদ্ধান্ত আমি জানিয়ে দিয়েছি। এরপর বৃথা বাক্য ব্যয় করে সময় নষ্ট করো না। একটি বাতি এখানে রেখে গেলাম, সাবধানে থাকবেন ঠাকুরমশাই। আমি আসছি। জয় কালী, জয় ভবানী। এবার আমাকে উঠতে হবে। চারিদিক অন্ধকার হয়ে এসেছে। মাথার উপর দিয়ে ডানা ঝাপটে উড়ে যাচ্ছে বন্য বাদুড়ের দল। এরপর ধেনুর দেওয়া বাতিটা বেশ খানিকটা উস্কে তার আলোতে অতি কষ্টে জঙ্গল থেকে বের হবার পথ খুঁজে পেতেই দ্রুত বেগে অংশুমান মহাশয়ের গৃহাভিমুখে যাত্রা শুরু করি। পথমধ্যে বেশ কয়েকবার কারা যেন ভূমি থেকে উত্থিত হয়ে আমার পা দুটো আঁকড়ে ধরার চেষ্টা করেছিল ঠিকই, তবে সেদিকে ভ্রুক্ষেপ না করে কোনো এক অজানা আশঙ্কায় বারংবার মনে হচ্ছিল অংশুমান মহাশয়ের বোধহয় কোনো বিপদ ঘটেছে। আর তার উঠোনে পদার্পণ করার সঙ্গে সঙ্গেই চাক্ষুষ প্রত্যক্ষ করলাম
আমার আশঙ্কা অবান্তর নয়। ঘন আধারের মাঝেও একটি লাল বস্ত্রের চারিদিকে 101টি প্রদীপ প্রজ্বলন করে অংশুমান মহাশয় তাকে জবা এবং করবী ফুলে আরাধনা করে চলেছেন। রাগান্বিত হইও না দেবী, রক্ত নাও, আমার রক্ত নাও। একটি বেদির সামনে ক্রমাগত নিজের কপাল ঠুকে সেই আঘাত গাঢ় করে অংশুমান মহাশয় নিজেকে শেষ করার খেলায় মেতে উঠেছেন, এবং শেষ আঘাতটা দেবার সময় আমাকে দেখা মাত্রেই আসন ছেড়ে উদ্ভ্রান্তের ন্যায় ছুটে এসে দুহাত বাড়িয়ে বলতে শুরু করলেন, আপনি আপনি ঠিক সময়ে হাজির হয়েছেন। আসুন, আসুন, দেবীর পূজা শুরু করুন। এইটুকু সময়ের ব্যবধানে এখানে এত কিছুর আয়োজন কে করলো? দেবী যে নিজে এসেছিলেন। কেন? উনি নতুন করে কি চান? আপনার কাছে যে মায়াগোলক আছে, ঈশ্বরের পায়ে অর্পণ করুন। উনি ক্ষমাশীলা। একবার সেটা হাতে পেলে আমাদের কাউকে আর ওনার হাতে মরতে হবে না। আপনি যেই নিথর দেহগুলির মুক্তি কামনা করেছিলেন, তাদের আমি ওই মায়াগোলকের মাঝে আবদ্ধ করে রেখেছি। আগামীকাল রাত 1 ঘটিকায় দেবীর শ্রীচক্র নির্বাসনের পর ওদের যথাযথ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। এবার বলুন, আপনি কার সহায়তা করবেন? দেবীর কথা মতো নিজের সমস্ত উজাড় করে দিতে শিখুন। ওদের উপকার করে আপনার কি লাভ? এর সাথে কি কোনো আত্মকামনা জড়িত রয়েছে? তারানাথতান্ত্রিক সর্বদা ত্যাগের প্রতীক রূপেই সাধারণের পাশে থেকেছে, কখনো লোভের প্রত্যাশা করেনি। ঠাকুর মশাই, ওনার কথায় ভুলবেন না। দেবী যা চাইছে এই গ্রামে সেটাই হবে শেষ কথা। উদয় আর্য, তুমি যদি নিজের অস্তিত্ব সম্পূর্ণরূপে বিলীন করতে না চাও, তবে আজ এখান থেকে সত্বর প্রস্থান করো। না, আমি কোথাও যাব না। দেবী আমাদের সাথে রয়েছে। আপনাকে মরতে হবে নতুন ঠাকুর মশাই। আমাদের রক্ত চাই, মাংস চাই, ওই ঘিলুর মধ্যকার রসদ চাই। আরে সবাই কোথায় গেলি? তাড়াতাড়ি জঙ্গল থেকে উঠে আয়। ওই যে ওই ভাগরি আমায় জাত ভ্রষ্ট করতে এসে এই প্রেতিনীর দশা প্রাপ্ত হয়েছিল। আজ ওরা রক্ত তৃষ্ণায় ফেঁপে উঠেছে। আমাদের দুজনের মধ্যে থেকে যে কোনো একজন আজ বলি প্রদত্ত হবে। দুজনের জন্য দুটো শরীর বরাদ্দ হলে মন্দ হয় না। খবরদার, অংশুমানের দেহে যেন একটা আঁচড়ও না লাগে। ও আমার একনিষ্ঠ দাস। এই যে সেই শ্রীচক্র, এ যে দেবীর সাথে একাত্ম হয়ে উঠেছে। এরপর শত আলোকের মাঝ থেকে অংশুমান মহাশয় লাল কাপড়টা এক টানে সরিয়ে দিতেই মধ্যমণি রূপে বিরাজিত সেই তান্ত্রিক যন্ত্রটি প্রত্যক্ষ করি। তার আকৃতি চতুষ্কোণাকার ও চারিদিকে পদ্মের সহস্র পাপড়ির ন্যায় ধাতব পত্র বিস্তার করে রয়েছে। সিঁড়ির ন্যায় 4টি ধাপে যন্ত্রটি ক্রমশ উপরি অংশের দিকে আকারে ছোট হয়ে এসেছে, এবং তার মধ্যখানে গলিত স্বর্ণ দ্বারা চতুর্বেদী তন্ত্র মহিমা আপন তেজে জ্বলজ্বল করছে। অমন করে কি দেখছিস তারানাথ? এমন মূল্যবান ধাতু আগে কখনো স্পর্শ করার সুযোগ পেয়েছিস? তোর শ্মশানচারিণী আরাধ্য কি তোকে সেই সুযোগ দিয়েছিলে? দেবী, আপনার মহিমা যেমন দৈবাত বিচিত্র, তেমনি আমার এলোকেশীর লীলাও বড় মায়াময়। সাধনার পথে তিনি আমায় পার্থিব বস্তুর নাগপাশ থেকে মুক্ত রেখেছেন বলে আমি তাঁর প্রতি ঋণী। সর্বোপরি নিজের মায়ের নামে আমি কোনো বিরূপ মন্তব্য শুনতে নারাজ। কালীর ছায়ায় বেড়ে উঠেছিস বলে তোর বড় অহংকার, তাই না?
আজ আমিও দেখব তোর গলা চিরে রক্তপান করার কালে তোর আরাধ্য কোথায় থাকে। ঠাকুর মশাই মরার পর তোর পেটের ভিতরকার ওই ওই হাত পচা খাবারটা কিন্তু আমি খাবো। ওতে আর কারো ভাগ নেই। সেই রাতে কত কষ্ট করে আমি পঞ্চব্যঞ্জন সাজিয়ে বসেছিল। মানুষ হলে সে সময় আমিও চেকে দেখতে পারতাম। উদয়াচার্য, শত্রুর শেষ রাখতে নেই, এগিয়ে যা। বাদুড়ের ন্যায় দুহাত উঁচিয়ে কালো চাদর সহ সেই অশরীরই আমার দিকে এগিয়ে এলে আমি প্রত্যক্ষ করি এই মুহূর্তে উদয়ার্যের বুকে কোনো মাংস বা হাড় নেই। সেখানে গিজগিজ করছে পুরো বিষাক্ত কালো বর্ণের সর্বভূক কীট, যারা তখনও ভিতরকার কোনো অঙ্গ খেয়ে ধ্বংস করার জন্য মুখিয়ে রয়েছে। কোনোটা হয়তো বুক ও পেটের চারপাশে ছুটোছুটি করছে। আপনাকে শেষ করার পর অমন নিথর কোমল তনুতে এরা খুব আরামেই থাকবে, কি বলেন? উদয়ার্য আমার মুখোমুখি উপস্থিত হলে আমি আমার ডান হস্তের তালুতে একটি কর্পূর স্থাপন করে তাতে মন্ত্র পড়তে শুরু করি। ওং শ্রীং হ্রিং ক্লিং ঐং ওম নমো ভগবতী ত্রিপুরা সুন্দরী মম ভাসম কুরু কুরু স্বাহা। ওতে আগুন এলো কোথা থেকে? ওটা সরিয়ে ফেলুন, আমি আগুনের তেজ সহ্য করতে পারি না। দেবী দেবী বৃষ্টি নিয়ে আসুন, সবকিছু নিমেষে নিভিয়ে দিন। নমো ইন্দ্র দেবায় ওং নমে। এইরূপে বাড়িধারা কামনায় দেবীর স্তব সম্পূর্ণ হবার পূর্বে আমি ওনার শ্রীচক্রে লাল সুতো, সুপারি, ধান এবং জবা ফুল দিয়ে তাকে আবদ্ধ করার প্রক্রিয়ায় রত হই। না, ওই পাপ করিস না, আমার কথা শোন। থাম বলছি। আমাকে কতদিন এভাবে আটক করে রাখবি? যেই মুহূর্তে আমি একটি কালচক্র সুযোগ পাবো, সেই মুহূর্তই হবে তোর জীবনের অন্তিম সময়। নমঃ নমঃ সাহা। তখনও আমার তালুতে অগ্নিদেব দিব্যরূপে বিরাজমান থাকায় আমি তড়িঘড়ি করে সেখানকার সমস্ত উপাচার হাতড়ে ধুনোর গুঁড়ো ধারণ করে তা উদয়ার্য মহাশয়ের দিকে লক্ষ্য স্থির করে ছুঁড়ে দিয়ে লেলিহান শিখায় নবপথ রচনা করি। বাঁচান দেবী, আমি এত তাড়াতাড়ি মুক্ত হতে চাই না। নতুন ঠাকুর মশাইয়ের প্রকোপ থেকে আমাকে রক্ষা করুন দেবী। হে অগ্নিদেব, আপনার পবিত্র শিখায় ওকে গ্রাস করে নিন। না, আমি থাকতে কর্তার কোনো ক্ষতি হতে দেব না। এই বলে ভাগরি উদয়ার্য এবং আমার অগ্নিশেলের মাঝে দণ্ডায়মান হতেই সেই তীর তাকে সর্বাগ্রে দগ্ধ করতে তৎপর হয়। চলে যাচ্ছে, চলে যাচ্ছে, সবকিছু প্রবল প্রবল যন্ত্রণা শেষ হয়ে যাচ্ছে। এত আলো, এত উত্তাপ, না সহ্য করতে পারছি না। অভাবনীয়, সহ্য করতে পারছি না। সবকটা কাঠ মূর্খ, এদের কাউকে দিয়ে আমার কার্য নিষিদ্ধ সম্পূর্ণ করা সম্ভব নয়। পালিয়ে যান, পালিয়ে যান কর্তা, পালিয়ে যান। এই ব্যক্তি কোনো সাধারণ সাধক নয়। একে শেষ করার চেষ্টা করলে আমার মতোই সকলকে ছাই হয়ে যেতে হবে। কেউ কোথাও যাবি না, এ আমার আদেশ। আপনার ক্ষমতা থাকলে ভাগরিকে এই দশা থেকে পুনরুজ্জীবিত করে রাখান। সব হবে। আমার চক্রের পদ্মপত্র স্থান পরিবর্তন করলে আমি তোদের নিস্তেজ হওয়া আত্মাকেও পুনরায় জাগ্রত করতে পারবো। আমার উপর শুধু একটু ধৈর্য আর বিশ্বাস রাখ,
ওদিকে কোথায় যাচ্ছ? তোমার চারদিকে যে রক্তের সীমারেখা অঙ্কিত রয়েছে, এর বাইরে তো চলাচল নিষিদ্ধ। রক্ত? রক্ত কোথা থেকে এলো? আমার গৃহে ভাগরী মারা যাবার পর দেবীর আদেশে তার রক্ত এই উঠোনে গোলাকৃতিতে নিকিয়ে রেখেছিলাম। আজ এতদিন পর আবার সেই রেখা ফুটে উঠেছে। নতুন ঠাকুর মশাই, আমাকে ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি আর কখনো আপনার সাধনার পথে বাধা হতে আসবো না। কিন্তু সেই রাতে সকলের অলক্ষ্যে আমার উপর প্রহার করার পরিকল্পনার জন্য এই শাস্তি তোমার পক্ষে যথোপযুক্ত। ফিরে আসুন দেবী, দেখা দিন আপনি কোথায়। নমঃ ইন্দ্রদেবায় বজ্রায় নমঃ। এরপর বজ্রপাতের আলোক ঝলকানির সাথে সাথেই উদয়ার্য মহাশয়ের অশরীরী অবয়বটাও আমাদের চোখের সামনে চিরতরে শূন্যে মিলিয়ে যায়। ওরা কোথায় গেল? ভাগরি এবং উদয়ার্য মহাশয় ইহলোক থেকে মুক্তি পেয়েছেন। এবার দেবীর জন্য যথোপযুক্ত স্থান নির্বাচন করা প্রয়োজন। বেশ, তাহলে কি নিমায়ের সাথে কথা বলে? না, একে গৃহস্থে রাখা অনুচিত। আমাদের হাতে আর বেশি সময় নেই। আগামীকাল রাতেই মহাযজ্ঞ সম্পূর্ণ করে এই শ্রীযন্ত্র ধরিত্রী দেবীর কাছে ফিরিয়ে দিতে হবে। তাহলে আমাদের মধ্যে থেকে শেষ পুজোর মুখ্য দ্বার কে সামলাবে? তারানাথ তান্ত্রিক। গতকাল রাতে অংশুমান মহাশয় কয়েক প্রহরের জন্য বিশ্রামের সুযোগ পেলেও আজ রাতে যজ্ঞের জন্য যা কিছু প্রয়োজন পড়বে তার যোগান হেতু আমি অন্তত দু চোখের পাতা এক করার বিলম্ব পাইনি। তাই সকাল হতেই সেই ভিটে ত্যাগ দিতে হয়েছিল। আপনি সাত সকালে কোথায় গিয়েছিলেন? ঘুম ভাঙতেই দেখি দরজা হাট করে খোলা, শয্যা শূন্য। জমিদার বাড়িতে কিছু সামগ্রীর তালিকা দিয়ে এলাম। আশা করছি মধ্যাহ্নের মধ্যে সব হাজির হয়ে যাবে। বেশ, তবে আমার এখন কি করণীয়? আমি আচমন সম্পন্ন করে একবার বাগেশ্বরী দেবীর মন্দিরে পূজা দিতে যাব। আপনিও না হয় সঙ্গে চলুন। ইয়া দেবী সর্বভূতেষু মা শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। বেদের জ্ঞান ও শ্রীচক্র সংযম বিদ্যা দিও মা। চর্তুর ত্রিভুজ ঊর্ধ্বমুখী শিব ত্রিভুজা রূপে, পঞ্চবৃহৎ ত্রিভুজ হেরে নিম্নমুখী রূপে, যাহা শক্তি শক্তি ত্রিভুজাং যৌগ যৌগিক স্থান, উভয়ের কোণে চতুর্গুণে 3 গুণিতক মান, 12 রূপাং শূন্য স্থানে 12 রাশির ঘর, তার নিম্নে শাস্ত্র কহে 3 গুণে 5 15 দ্বারে উদ্ভাসিত তিথি চন্দ্রকলা, উভয় মিলে 27 খণ্ড রূপে নক্ষত্র নির্ণয় পালা। সর্ব পুনঃ নমঃ গুণ শিব শক্তির যুগল ঘর, 43 রূপং রূপক স্থান, যাহার সর্বমোট ত্রিকোণ। চলুন এবার তবে যাওয়া যাক। আমার দেবীর কাছে আমার একটি মিনতি রয়েছে। আপনি এগোতে থাকুন, আমি আসছি। বেশ, সাবধানে আসবেন। এই রূপে বাগেশ্বরী দেবীর পূজা সম্পন্ন করেও পরেও মন্দির গর্ভে বসে আমি বেশ কিছুক্ষণ মাতৃনাম জপ করে তারপর অংশুমান মহাশয়ের ভিটেতে ফিরে আসি। উনি তখন বিভিন্ন সামগ্রী নিয়ে তা ছকের যথাযথ স্থানে সজ্জিত করতে ব্যস্ত হয়ে রয়েছেন। তাই আমি কাছে গিয়ে মৃদু স্বরে বলে উঠি, আশা করছি সমস্ত সামগ্রী সঠিক পরিমাণে আনয়ন করা হয়েছে। হ্যাঁ, তবে পুষ্পের ডালি কিছুক্ষণ পর আসবে। এখনো পদ্ম উত্তোলনের কর্ম চলছে। বেশ, এবার তবে যা কিছু হাতের কাছে রয়েছে সেগুলো ধীরে সুস্থে গুছিয়ে রাখার পাশাপাশি ওই নরকুলিতে তৈল, সিঁদুর ও ধান এবং উপরিভাগে কর্পূর দিয়ে এটা ওই চতুষ্কোণাকার ছকের একেবারে মধ্যখানে রেখে তার চারদিকে একটি ত্রিকোণাকার ছক অঙ্কিত করুন। ততক্ষণ আমি একটু আসছি।
জঙ্গলের দিকে যাচ্ছেন নিশ্চয়ই। হ্যাঁ, সব দেহগুলো বয়ে আনার ব্যবস্থা করতে হবে তো। 21টি দেহ কোনো একাকী মানুষের পক্ষে ধারণ করা মুখের কথা নয়। কিছুক্ষণ অপেক্ষা করুন, হাতের কাজটা সমাপ্ত করে আমিও সঙ্গে যাব। কিন্তু ওসব দেখে যে আপনার চিত্ত চঞ্চল হয়ে ওঠে। দেবীর বশীকরণ মাত্রা যখন সীমানা ছাড়ায়, সেই সময় আমার মাথার মধ্যভাগে সমস্ত হিতাহিত জ্ঞান বুদ্ধির লোপ পেয়ে ওই বাতুলতার বহিঃপ্রকাশ ঘটে। অন্যথায় আমিও এককালে সব সাধনা করেছি, তাই মরদেহ দেখে তাকে ভয় বা ঘৃণা করার কোনো কারণ নেই। কিন্তু একটা বিষয় আমাকে এখনো ভাবাচ্ছে। বলুন, কি জানতে চান? যজ্ঞে অর্পণ করার জন্য ঘৃতের সহিত টাটকা রক্ত প্রয়োজন, অথচ আমাদের স্বইচ্ছায় রক্ত প্রদান করবে এমন দানি কোথায়? দেবীর হাতে আঘাতপ্রাপ্ত অথচ বর্তমানে তা জীবন্ত এমন কোনো কুয়সমুক্ত শোণিত হলে ক্রিয়াটি আরও বেগে ত্বরান্বিত হবে। এ যে অবিশ্বাস্য! অবশিষ্ট কয়েক প্রহরের মধ্যে গোটা গ্রাম খুঁজলেও এমন কিছু পাবেন বলে তো মনে হয় না। একজন আছে যে আমার এবং আপনার দুজনেরই চেনা। ঠাকুরমশাই, আমি এসে গিয়েছি। বাহ, একেবারে সঠিক সময় উপস্থিত হয়েছ। আমি তো ভেবেছিলাম তুমি বোধহয় আজ আর আসবে না। প্রথমটায় খুব ভয় হয়েছিল, তারপর এনাদের সকলকে সঙ্গে নিয়ে ভয়কে জয় করেছি। ধেনুর পিছনে তখন জমিদার গিন্নি এবং আরও কয়েকজন দাস দাসী এসে উপস্থিত হয়েছে। তাদের কারো হস্তে ফুল ফলের ডালা, আবার কারো হস্তে দেবীর জন্য নতুন বস্ত্র সজ্জিত। ঠাকুরমশাই, এখানে 101টি পদ্মের মালা ও লাল পুষ্প রয়েছে। সবাই যে যার পূজার সামগ্রী ওই দিকটায় রেখে অদূরে অবস্থান করো। যথা আজ্ঞা। এসো ধেনু, এই তীরে তোমার চক্ষের সমস্ত জ্বালা অর্পণ করো। ভুলেও মনে কোনো দ্বিধা রেখো না। যা কিছু দান করছো তা ঐশ্বরিক কর্মেই ব্যবহৃত হবে। আজ্ঞে ঠাকুরমশাই। ওম নমঃ কৃষ্ণ নেত্রে তৎস্থিরম ঋত্তং আধার তদ নমঃ ওং কজ্জলে দেব ভাবনায়। এইরূপে মন্ত্রোচ্চারণ সমাপ্ত করে সেই তীরকাঠি আমার কপালে ঠেকিয়ে দুর্গা নাম নিয়ে ধেনুর চক্ষে স্থাপন করতেই ওর চোখের তলাকার ত্বক আপনা থেকে খসে আসায় সেই ক্ষত থেকে 2 ফোঁটা রক্ত ও জমে থাকা 1 বিন্দু জল আমার বাম হস্তে ধারণ করা বিল্লপত্রের উপর সঞ্চিত হয়। জয় মা কালী, জয় মা কালী। এতেই হবে। এবারে তুমি আসতে পারো। ঠাকুরমশাই, এবার আমি সবকিছু আগের চেয়েও আরও স্পষ্ট দেখতে পাচ্ছি। এই জ্বালাটা জমে থাকায় চোখগুলো যেমন ঝাপসা আর ভার হয়ে আসতো, সেই জ্বালাটা আর নেই। তথাস্তু। আশা করি পরবর্তীতে নিজে বিচার বিবেচনা না করে এমন কোনো কর্মে তৎপর হবে না যা সমাজ এবং মানবের অকল্যাণ সাধন করতে সক্ষম। মনে থাকবে ঠাকুরমশাই। পেন্নাম। ধেনু সেই স্থান থেকে প্রস্থান করতেই আমি অংশুমান মহাশয়কে সঙ্গে করে জঙ্গলের পথে যাত্রা শুরু করি। অমন অদ্ভুত নরকুলি আপনি কোথায় পেয়েছেন? যেদিন এই গ্রামে প্রথম পদার্পণ করেছিলাম, সেই ঝড় বৃষ্টির রাতেই জলকাদার ঘেরাটোপে পায়ের কাছে প্রাপ্ত হই এটা। দেখে তো মনে হয় বেশি দিনের মরা নয়। এমনকি আমি যখন নরকুলিটা নিজের হস্তে ধারণ করেছিলাম, তখন খুলি থেকে কয়েক ফোঁটা থকথকে মজ্জার রস আমার হাতের চামড়া বেয়ে কনুই পর্যন্ত এসে ঠেকেছিল। সাবধানে আসবেন, এদিকটায় জোঁক ও সাপের উপদ্রব রয়েছে। এরপর দমকা বাতাস এসে জানান দেয় আমরা সেই প্রত্যাশিত বস্তুর ঠিক কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছি। নিন, এগুলো আপনি তুলে ধরুন, আর আমি এগুলো সঙ্গে নিয়ে যাচ্ছি। এভাবে একের পর এক শবের স্তূপ নিজেদের ঘাড়ে, পিঠে আর মাথায় চাপিয়ে যখন খাড়া হয়ে দাঁড়িয়েছি, তখন আমার পিঠ ও কাঁধ থেকে 10টি হাত, 4টি মুন্ডু, 16টি পা ঝুলন্ত অবস্থায় রয়েছে। আর অংশুমান মহাশয় দেহগুলোর মাথা নিচে ও
ও পা উপরে করে টেনে নিয়ে যাওয়ায় মনে হচ্ছে কোনো আদিম মানব হয়তো শিকার শেষে বিজয়ের উল্লাস যাপন করছে। এই বীভৎস সব দেহ বয়ে আনার দৃশ্য যজ্ঞস্থলে উপস্থিত ব্যক্তিরা প্রত্যক্ষ করতেই ভয়ে এবং ঘৃণায় সকলে আরো খানিকটা দূরত্ব বজায় রেখে নাকে কাপড় চাপা দেন। ওম ভাবনায় শিব শিবায় ওম স্বাহা। নমঃ অগ্নিদেবায় ওম স্বাহা। এরপর পবিত্র অগ্নি প্রজ্বলন করে তাতে বহুবিধ মন্ত্রের সহিত ধুনো, ঘৃত, কর্পূর, তৈল, ধূপ, দাহ্য মাংস প্রদান করে সর্বোচ্চ ক্ষেত্র প্রস্তুত রেখে শ্রীচক্রের চারিদিকে আলতা ও সিঁদুরের প্রলেপ দিয়ে তাকে 101টি পদ্মের মালা পরিয়ে উপরের সরু ও সামান্য যষ্ঠীযুক্ত স্থানে লাল কাপড় বেঁধে নিচের আধারে গঙ্গামাটি বসিয়ে ধুনোর গন্ধে চারিদিকে শোধন করে নিই। দেখতে দেখতে রাত গাঢ় হয়ে আসে। অদূরে শিয়াল ডাকছে। কোথাও হয়তো ছপ ছপ করে কোনো বন্য জন্তু মৃত্যুর হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে, আর তাদেরই মাঝে বসে দুটি জীব দেবীকে ক্রমাগত আহ্বান জানিয়ে চলেছে। বেদান্ত দৃষ্টি প্রতীকিনামা তৎপরস্য মহারাজনি সত্যা দেহ চেতনমক্ষ বিলায়সী নমো তত্ত সত্যতা জড়া লোভ কাম হিংসা বিনাশায়ী নামা রূপ শ্রীচক্র রৌপ্য স্বর্ণ আধার স্থায়ী। এসো দেবী, তোমার জন্য ভোগ সাজিয়ে রেখেছি, এসে তা গ্রহণ করো। আজ শুধু মদ্য মাংস নয়, বহুবিধ মিষ্টান্ন, শীতল খার তক্র, মৎস্য ফলারে তোমার পূজা সম্পন্ন করব। আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করো মা। মাংসের নামে পাত্রে শুধুমাত্র গলিত মাংস রয়েছে কেন? সাথে যে তোর চন্দন চর্চিত শরীরের টাটকা সরস মাংস চাই। বেশ, ক্ষমতার জোরে তা নিজেই সকলের সম্মুখে অর্জন করে নাও। আকাশ ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে, বোধহয় এক্ষুনি বৃষ্টি নামবে। ঠিক তাই। একবার বাড়িধারা বর্ষিত হতে শুরু করলে আমাকে রোধ করার মতো ক্ষমতা এই ত্রিভুবনে আর কারো মধ্যে নেই। তা সম্ভব নয়। আমি পূর্বেই প্রকৃতি দেবীর কাছে বর্ষণের বিপরীত দৃশ্যের অনুনয় জ্ঞাপন করেছি। তোর এত বড় সাহস যে তুই ছলনা করে আমাকে এই গ্রাম থেকে বিতাড়িত করতে চাস? এই দেখ তবে। দেবী ক্রুদ্ধ হয়ে তার হস্তে একটি খড়গ হাজির করতেই আমি অস্ফুটে একটি মন্ত্র পড়ে শ্রীচক্রে ধেনুর অর্ধমিশ্রিত রক্তমাখা বিল্লপত্র প্রদান করতেই আমার চারপাশে একটি গোলাপি আভাযুক্ত বলয় সৃষ্টি হয়ে সেই খড়গের আঘাত প্রতিরোধ করে। এ হতে পারে না, এ হতে পারে না। কোন সাধারণ মানুষের কাছে আমি হার মানতে নারাজ। এরপর দেবী তার রোষানল হেতু ডান হস্তে অঙ্কুশ ধারণ করে সেটা আমার দিকে নিক্ষেপ করতে আমি কালী নাম স্মরণ করে 51টি জবার মালা ও দুর্বা শ্রীচক্রে জ্ঞাপন করায় তা দেবী কালিকার আশীর্বাদে উত্তরীয়ের আকার ধারণ করে শ্রীচক্রে স্থাপিত হয়। আর নয়, এবার আমার আসল রূপে প্রকট হবার পালা। আমাদের সম্মুখে যে শ্রীচক্র সজ্জিত হয়েছিল তা আপনা থেকেই ভূমিতে প্রবেশ করে সেখান থেকে দেবী ললিতাম্বার স্বরূপ উত্থিত হয়ে আসে। তার গাত্রবর্ণ পাকা ধানের ন্যায় উজ্জ্বল, পাশা, অঙ্কুশ, তীর ও বাণ ধারণ রূপে চতুর্ভুজা, বাম পদ স্বর্ণ সিংহাসনে স্থাপিত এবং ডান পদতলে বিরাজিত রক্ত পদ্ম। আমার দুঃসাহস হেতু রক্তচক্ষু উঁচিয়ে দেবী সিংহীর ন্যায় হুঙ্কার করে আমাকে নিধন করতে তৎপর হলে আমি তার চরণে মাথা ঠেকিয়ে পূর্বেই তাতে পুষ্পাঞ্জলি প্রদান করি। এ তুই কি করলি তারানাথ? আমি তোকে ক্রোধের বশে শেষ করতে উদ্যত হয়েছিলাম, আর তুই কিনা আমাকে মাতৃরূপে বন্দনা করলি।
তোমার চরণে ঠাঁই পেতে যদি বলি প্রদত্ত হতে হয় তবে তাই সই। এরপর আশ্চর্যজনকভাবে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে শুরু করলে দেবীর ওষ্ঠ মৃদু হাস্যে পুলকিত হয়ে ওঠে। আমার পরীক্ষায় তুই উত্তীর্ণ হয়েছিস। তাহলে কি দেবী এত কিছু আপনি কেবলমাত্র আমায় যাচাই করতে আয়োজন করেছিলেন? ওরে, এই জগতে যা কিছু ঘটবে এবং ঘটছে সব তো বিধাতার রচনা। তার সাথে তাল মিলিয়ে আমরা কেবল নিজেদের ভক্তদের নিষ্ঠা ও ধৈর্যকে যাচাই করার কর্ম করি। তোকে তো আমি পূর্বেই বলেছিলাম, তোর ভক্তি যদি সত্যি হয় তবে আমি যেই রূপেই অবতীর্ণ হই না কেন, সর্বশেষ অংশে তার মধ্যে মাতৃরূপ প্রবেশ করতে বাধ্য। কিন্তু দেবী, এই লীলা খেলায় যে নিরীহ প্রাণগুলো বলি প্রদত্ত হলো তাদের কি হবে? সবটাই মায়া। এতে যারা প্রাণ বিসর্জন দিয়েছে তাদের প্রত্যেককে বহু ঘৃণ্য সর্পিল পীড়াদায়ক জন্ম থেকে মুক্তি দিয়ে আমি তাদের এই জন্মে স্বল্প আয়ুর মাঝে একটি জীবন পার করালাম এবং পরবর্তী জন্মের ধারায় তারা যদি আমার নিয়মে চলে তবে অবশ্যই কৃপা প্রার্থনা বশত আমার রাঙা চরণে ঠাঁই পাবে। জয় হোক, জয় হোক তোর। জয় কালী, জয় মা ললিতাম্বার জয়। জয় শ্রীবিদ্যার জয়। এবার নিজ হস্তে ওই সব স্তূপের অন্তিম সৎকার করে ওদের পরবর্তী জন্মের দিকে ধাবিত কর। অংশুমান মহাশয়ের সহায়তায় মধ্যাহ্নে বয়ে আনা সেই সব দেহ একে একে কাঠের চিতার উপর সাজিয়ে চন্দন, কুমকুম, তৈল ও তিলে সজ্জিত করে আমি তাদের মুখাগ্নি করি। অগ্নির ছটা তখন সেই আধ পচা দেহগুলো গ্রাস করে নিজেও যেন থেকে থেকে কেঁপে উঠছিলেন। এরপর ধুম করে বিকট একটি শব্দের সাথে একের পর এক নিথর পেট ফুঁড়ে সেই বিকট দুর্গন্ধ পরিবেশে ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে সবকিছু ভস্মে পরিণত হয়। এই ভস্ম আমি নিজের কাছে গচ্ছিত রাখলাম। খুব শীঘ্রই কাশীতে যাবার ইচ্ছা রয়েছে, সেখানেই ঘোড়া ভাসিয়ে দেব। অতি উত্তম। ঠাকুরমশাই, আপনাদের জন্য এই সামান্য কিছু জোগাড় করেছি, দয়া করে তা গ্রহণ করুন। নিজেকে শক্ত করো। বর্তমানে এই গ্রামের একমাত্র পরিচালিকা তুমি নিজেই। তবে আশীর্বাদ করছি, জন্মসূত্রে না হলেও খুব শীঘ্রই তুমি গুণগত শিক্ষায় মাতৃত্ব লাভ করবে। এ আবার কেমন বরদান? মনে করো দেবী ললিতাম্বা হলেন দুর্গারই অপর এক রূপ। তাই আগত দুর্গাপুজোর ক্ষণে যেই ষোড়শী এই গ্রামের দুর্গা মন্দিরে ষষ্ঠীর দিন সর্বপ্রথম ডুরে শাড়ি গায়ে রাঙা চরণে এসে হাজির হবে, সেই হবে তোমার পালিত সন্তান। সেই যাত্রায় ওখান থেকে প্রস্থান করার পরেও আমি পূজার সময়কালে মন্দিরে এমন কিছু অলৌকিক কাণ্ড ঘটেছে কিনা লোক মারফত তা খোঁজ নিয়েছিলাম এবং সেই সময় জানতে পারি সত্যিই দেবীর বোধনের দিন একেবারে সোনালী বর্ণা ধানের ন্যায় গাত্রবর্ণ সমন্বিত এলোকেশী কিশোরী রাঙা চরণে ওই মন্দিরে পদার্পণ করে। এরপর কি ঘটে থাকতে পারে তা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। আপনার জয় হোক নতুন ঠাকুরমশাই। আপনার কৃপায় আমার গৃহে স্বয়ং জগদীশ্বরী আসতে চলেছেন। এই ঋণ আমি কখনো ভুলব না। ঠাকুরমশাই এই রূপে সম্পূর্ণ কাহিনী সমাপ্ত করে একবার বাইরের দিকে চাইলেন। আমিও সেই ফাঁকে কিশোরীকে ইশারা করে বলে উঠলাম, তবে আজ আমরা উঠি, আবার খুব শীঘ্রই দেখা হবে। কিশোরী, আজকের কাহিনীর মধ্যে দিয়ে তোমার কৌতূহল নিবারণ করতে পেরেছি তো?
অবশ্যই। আপনার দুয়ার থেকে আমাদের কখনো নিরাশ হয়ে ফিরে যেতে হবে এ তো কল্পনাতীত। বেশ, দুজনে সাবধানে যেও। দুর্গা দুর্গা দুর্গা